এই চলে আসো তোমরা আবার সবাই। আমাদের একটু টেকনিক্যাল এরর হয়েছিল। সবাই আবার একটু চলে আসো ক্লাসে। আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা একটু প্রবলেম হয়েছিল। হ্যাঁ, সবাই একটু চলে আসো। এক্সট্রিমলি সরি ফর দ্য টেকনিক্যাল প্রবলেম। হ্যাঁ, তোমরা আবার একটু সবাই চলে আসো, তোমাদের বন্ধুদেরকে আবার একটু কাইন্ডলি কষ্ট করে মেনশন করে দাও। হ্যাঁ, আমাদের আজানও শেষ, একটু ফেসবুকে টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, দুঃখিত। ওকে, যারা আসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করে দেই আমরা ক্লাসটা আবার। লাইভ চলে গিয়েছিল, এটা ফেসবুকেরই সম্ভবত কোনো একটা টেকনিক্যাল ফল্ট। ভাইরা এটাই বললো, এখন এক্সাক্ট কারণ জানি না কেন গেছে। বুঝছো? ওকে, চলো আমরা শুরু করি। হ্যাঁ, আজানের ব্রেক 2 মিনিট ভালোই কাজে লাগছে আমাদের। দেখো বলছে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে ভাই? কাকে দ্বারা ভাগ করতে বলছে? একে দ্বারা ভাগ করতে বলছে। তাহলে সুতরাং কি করব আমরা? এটাকে 0 ধরবো। তাহলে 3x+2 ইকুয়াল হচ্ছে 0 ধরবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো? 3x ইকুয়াল -2। তাহলে x ইকুয়াল কত ভাই? x ইকুয়াল হচ্ছে -2/3। থ্যাংক ইউ ভাই। -2/3। তাহলে দেখো তো আমাদের ভাগশেষ কত হবে? সুতরাং ভাগশেষ 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 ইকুয়াল কত বলো তো ভাই? এই যে এক্স যেখানে আছে, এক্স এর জায়গায় শুধু -2/3 বসাই দিব। তাহলে 9 ইন্টু -2/3² প্লাস হচ্ছে 2। তাহলে এখন দেখো তো এখানে আমার কত হবে? 9 ইন্টু কত? এখানে হচ্ছে 4/9 প্লাস 2। তাহলে 9 ক্যান্সেল। তাহলে 4/2 মানে, সরি 4 + 2 মানে কত? 6। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পি অফ এক্সকে পি অফ এক্সকে যদি x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তাহলে এ এর মান কত? তাহলে দেখো তো কাকে দ্বারা ভাগ করলে? আমাদের x-2 দ্বারা ভাগ করলে কত হবে? এখানে x ইকুয়াল হচ্ছে আমাদের 2, x ইকুয়াল 2। তার মানে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে পি অফ 2, তাই না? পি অফ 2। তাহলে পি অফ 2 হচ্ছে ভাগশেষ, আবার 6ও ভাগশেষ। তাহলে পি অফ 2 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পি অফ 2 মানে কত? 5 ইন্টু 2³ প্লাস 6 ইন্টু 2² মাইনাস 2a, এক্স ইকুয়াল হচ্ছে 2 মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 6। এখন এখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা বের করবা। এইটুকু হচ্ছে তোমাদের কাজ। এইটুকু হচ্ছে তোমাদের কাজ। বলো তো বুঝতেছো কিনা? বলো তো সবাই কি ক্লিয়ারলি বুঝতেছো কিনা? বলো সবাই কি ক্লিয়ার? তোমাদের তমাল ভাইয়া চলে আসছে ক্লাসে। বুঝতেছো এই কনসেপ্টগুলো কি ক্লিয়ার? ওকে, চলো এটা তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্ক ভাই, হোমওয়ার্ক। দেখো বলছে এত কি x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? হোমওয়ার্ক। আচ্ছা দেখো, পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং পি অফ এক্সকে যদি এত দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে আমাদের? তাহলে কাকে দ্বারা ভাগ করতেছি ভাইয়া? এক্স প্লাস বি কে দ্বারা ভাগ করতেছি। তাহলে এটা ইকুয়াল কি 0 হবে? তাহলে এখানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল হচ্ছে -b। তাহলে এক্স ইকুয়াল কত? -b/a। তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ ইকুয়াল পি অফ এক্স এর জায়গায় কি হবে? এক্স এর জায়গায় হয়ে যাবে -b/a। তাহলে পি অফ -b/a, এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো। তারপরে দেখো কি বলছে, তারপর এটা তোমাদের হোমওয়ার্ক। দেখো বলছে পি অফ এক্স কে x-a দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এটা তোমাদের হোমওয়ার্ক।
ওকে, দেখো সিমিলার ম্যাথ ভাই, এটাও হোমওয়ার্ক, কারণ এই টাইপের বহুত ম্যাথ আমরা করে ফেলছি অলরেডি। দেখো উৎপাদক উপপাদ্য, ঠিক আছে, উৎপাদক উপপাদ্য। দেখো আগেরটা ছিল ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ ভাগশেষ একটা থাকবে, আর এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য। কি বলছে দেখো, আচ্ছা উৎপাদক উপপাদ্যটা কি বলতো আসলে, কেউ কি বলতে পারবে উৎপাদক উপপাদ্য কি? উৎপাদক উপপাদ্যটা হচ্ছে, দেখো আমি একটু বলি, যে পি অফ এক্স কে যদি পি অফ এক্স এর, দেখো উৎপাদক উপপাদ্য আমি একটু লিখি, হ্যাঁ আমি একটু লিখি, কারণ না লিখলে আসলে প্রপারলি বোঝা যায় না। যে পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তবে কি বলতো, পি অফ এ ইকুয়াল 0 হবে। পি অফ এ ইকুয়াল কত? 0 হবে। তার মানে আমরা কি, যে পি অফ এক্স যদি একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয় এবং এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে পি অফ এ ইকুয়াল কি হবে? 0 হবে। এখানেও স্ট্র্যাটেজিটা সেম, একদম স্ট্র্যাটেজিটা কি সেম ভাইয়া? দেখো কোনটা উৎপাদক, কোনটা এক্স মাইনাস এ, তাহলে আমরা এক্স মাইনাস এ ইকুয়াল 0 ধরবো। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল যদি 0 ধরি, তাহলে এখানে আমরা কত পাই? এক্স ইকুয়াল হচ্ছে এ। তাহলে এক্স ইকুয়াল যেহেতু এ পাইছি, তার মানে পি অফ এক্স এর জায়গায় এ বসাই দিব, পি অফ এ ইকুয়াল 0। তার মানে কি ভাইয়া, যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় এক্স মাইনাস এ, তাহলে পি অফ এ ইকুয়াল 0। বলো এটা বুঝছো কিনা? এই যে স্টেটমেন্ট, যে কথাটা বলছে, কথাটা কি বুঝছো কিনা একটু বলো, কথাটা কি বুঝছো? কথাটা কি বুঝছো কিনা বলো। ওকে, দেখো ম্যাথটা কি বলছে দেখাও, যে পি অফ এক্স ইকুয়াল যদি এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি বহুপদীর এক্স মাইনাস এ একটি উৎপাদক হবে যদিও কেবল যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0 হয়। এটা আমাদের লাগবে না, এটা রাখি আমরা, হ্যাঁ এটা আমাদের লাগবে না। দেখো এই ম্যাথটা দেখো, এটা বেশ ইম্পর্টেন্ট। দেখো বলছে যে পি অফ এক্স ইকুয়াল আমাদের কি বলছে, এ এক্স কিউব প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ, যেখানে এ বি সি হচ্ছে আমাদের কি ধ্রুবক। এই কথাটা ইম্পর্টেন্ট, এ বি সি কি আমাদের ধ্রুবক। আচ্ছা দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1। তাহলে দেখো তো ভাইয়া বলছে কি, এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক, তাহলে এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক হলে কি হবে বলো তো ভাইয়া? এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, তাহলে আমরা কি বলছিলাম, যে এই এক্স মাইনাস আর কে 0 ধরবো। তাহলে 0 ধরলে কি হবে, এক্স মাইনাস আর ইকুয়াল 0। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান হচ্ছে আর। তাহলে কি হয় বলতো, পি অফ এক্স এর জায়গায় বসাই দিব আর, এটা ইকুয়াল 0। তার মানে আমরা কি বলতেছি বলতো ভাই, যে পি অফ এক্স এর একটি উৎপাদক যদি এক্স মাইনাস আর হয়, তাহলে পি অফ আর ইকুয়াল 0। তাহলে পি অফ আর ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এখানে এক্স এর জায়গায় শুধু আর বসাই দেই। তাহলে এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি এক্স স্কোয়ার, সরি সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটাকে বলতেছি আমরা 1 নং ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এখন দেখো এইটুকু গেল, পরে বলছে তবে পি অফ এক্স এর আরেকটি উৎপাদক হবে আর এক্স মাইনাস 1।
আচ্ছা আর এক্স মাইনাস ওয়ান যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় তাহলে দেখো তো আমরা এখানে এটা শূন্য ধরি আর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল শূন্য ধরি, তাহলে এখানে এক্স ইকুয়াল কত হয় 1/r। তাহলে আমরা যদি দেখাইতে পারি পি অফ 1/r ইকুয়াল শূন্য, তার মানে কি বলতো, এই যে যদি আমরা দেখাইতে পারি পি অফ 1/r ইকুয়াল শূন্য, এটা ইকুয়াল শূন্য যদি দেখাইতে পারি তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর আরেকটি উৎপাদক। তাহলে আমাদের দেখাইতে হবে কি, দেখাতে হবে কি পি অফ 1/r ইকুয়াল হচ্ছে শূন্য। তাহলে পি অফ 1/r ইকুয়াল শূন্য এটা আমাদের দেখাইতে হবে। তাহলে চলো, তাহলে সুতরাং পি অফ 1/r, তাহলে দেখো তো এখানে এক্স এর জায়গায় কি বসাই দিব, 1/r বসাই দিব। তাহলে a ইন্টু কত 1/r টু দি পাওয়ার 5 প্লাস b ইন্টু 1/r টু দি পাওয়ার 4 প্লাস c ইন্টু 1/r কিউব প্লাস c ইন্টু 1/r স্কোয়ার। আচ্ছা তারপর হচ্ছে আবার প্লাস p ইন্টু 1/r প্লাস হচ্ছে a। ওকে, তারপরে আসো, তাহলে দেখো তো, তাহলে সুতরাং পি অফ 1/r এটা ইকুয়াল দেখো তো আমরা কত লিখতে পারি, এখানে লিখতে পারি a বাই কত r টু দি পাওয়ার 5 লিখতে পারি না, a বাই r টু দি পাওয়ার 5 প্লাস b বাই r টু দি পাওয়ার 4, b বাই r টু দি পাওয়ার 4। আচ্ছা এগুলো আমরা একটু মুছে দিই, প্লাস c বাই r কিউব প্লাস c বাই r স্কোয়ার প্লাস b বাই r প্লাস a। আচ্ছা এখন যদি লসাগু করে দেই তাহলে দেখো তো এখানে কি থাকতেছে, আমাদের লসাগু করে দিলে নিচে থাকবে আর কি r টু দি পাওয়ার 5। তাহলে দেখো তো উপরে আমাদের কত হবে a প্লাস br প্লাস cr স্কোয়ার প্লাস cr কিউব প্লাস br টু দি পাওয়ার 4 প্লাস ar টু দি পাওয়ার 5। এখানে কি করছি, লসাগু করছি। আচ্ছা এখন দেখো তো ভাই একে কি ছিল, আমাদের একে ছিল ar টু দি পাওয়ার 5 প্লাস br 4 প্লাস হচ্ছে cr টু দি পাওয়ার কিউব cr স্কোয়ার প্লাস হচ্ছে br প্লাস a ইকুয়াল 0। দেখো তো এইটাই কি, এটা না, এখন শুধুমাত্র উল্টানো আছে, তাহলে কি ar টু দি পাওয়ার 5 প্লাস br টু দি পাওয়ার 4 cr কিউব cr স্কোয়ার br প্লাস a, তাহলে এটার মান কত, শূন্য। তাহলে শূন্য ডিভাইডেড বাই r টু দি পাওয়ার 5 মানে কত, আলটিমেটলি শূন্য, তাই না? তাহলে আমরা পাইলাম কি, সুতরাং পি অফ 1/r ইকুয়াল হচ্ছে শূন্য। তাহলে আমরা বলতে পারি সুতরাং আর এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক, পি অফ এক্স এর একটি উৎপাদক। বলো তো সবাই বুঝছো কিনা, বুঝছো কিনা একটু বলো, প্রমাণিত। সবাই কি ক্লিয়ার? ফার্স্ট সমীকরণ লাগতেছে না, কে বলছে তোমারে? ফার্স্ট সমীকরণ লাগতেছে না, কে বলছে তোমারে? ফার্স্ট সমীকরণ দিয়ে তো সবকিছু করতেছি আমরা। ক্লিয়ার? আচ্ছা একজন বলছে পি অফ আর ইকুয়াল শূন্য ধরলাম কিভাবে, দেখো পি অফ আর ইকুয়াল শূন্য ধরলাম কিভাবে, দেখো বলছে দেখাও যে পি অফ আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়, দেখাও যে এক্স মাইনাস আর যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয়। আচ্ছা এক্স মাইনাস আর পি অফ এক্স এর একটি উৎপাদক মানে কি, এখানে কি বলছি দেখো তো, যদি পি অফ এক্স এর একটি উৎপাদক হয় এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল শূন্য ধরবো আমরা। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল শূন্য ধরলে কত, এক্স ইকুয়াল এ, এই এক্স এর যে মানটা পাইলাম সেটা বসাই দিব এক্স এর জায়গায়। তাহলে পি অফ এ ইকুয়াল শূন্য যদি উৎপাদক হয়, তাহলে দেখো তো এখানে কি আমাদের সেটাই বলছে না ভাই, দেখো তো বলছে এক্স মাইনাস আর হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এক্স ইকুয়াল কত পাইলাম, আর পাইলাম, তাহলে পি অফ আর ইকুয়াল কত, শূন্য হবে। এটাই করছি, পি অফ আর ইকুয়াল শূন্য, দ্যাটস ইট, আর কিছুই না। দেখো এটাও বেশ ইম্পর্টেন্ট যে পি অফ ওয়াই ইকুয়াল এত এবং
পি অফ ওয়াইকে, আচ্ছা এখানে ভাগশেষের কথা বলছে, পি অফ ওয়াইকে যদি ওয়াই মাইনাস এ এবং ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায় তবে দেখাও যে এত। আচ্ছা ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় বলতো? ওয়াই মাইনাস এ দ্বারা পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে কত হবে? পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ ইকুয়াল কত হবে বলতো ভাই? ভাগশেষ হবে হচ্ছে পি অফ এ, তাই না? যেহেতু ওয়াই মাইনাস এ দ্বারা ভাগ করতেছি তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে এ হয়ে যাবে। আচ্ছা আবার পি অফ ওয়াইকে ওয়াই মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? পি অফ বি। তাহলে যেহেতু বলছে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যাবে, তার মানে কি পি অফ এ ইকুয়াল পি অফ বি হবে আমাদের। তাহলে পি অফ এ ইকুয়াল পি অফ বি হবে। তাহলে এইখান থেকে কি বাকিটুকু তোমরা করতে পারবা না ভাইয়া? এটা কি করতে পারবা না? এটা একদম সিমিলার ম্যাথ এটার সাথে, দেখো একেবারেই সিমিলার ম্যাথ। কোনটার সাথে বলো তো? এই যে এই ম্যাথটার সাথে একদম সিমিলার ম্যাথ। বলো তো ওইটা করতে পারবা না? দেখো যে একই ভাগশেষ থাকলে এটা দেখাইতে বলছে, এখানেও জাস্ট সিমিলার জিনিস আর কিচ্ছু না। বলো তো পারবা কিনা এটা তোমরা? পারবা না? ওকে, পারা উচিত। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা উৎপাদক উপপাদ্য তো দেখলাম আমরা। দেখো আমরা এখানকার এমসিকিউ গুলো দেখবো উৎপাদক উপপাদ্য। দেখো বলছে এত বহুপদী এ এর কোন মানের জন্য এফ অফ এ ইকুয়াল 2 হবে। তার মানে বলছে এফ অফ এ ইকুয়াল 2 হবে এর মান কত হইলে। তার মানে আমাদের কত বলতো ভাইয়া? এফ অফ এ ইকুয়াল হচ্ছে আমাদের 2। তাহলে এফ এর মান কত আছে? এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 2। তাহলে এখানে আমরা মিডল টার্ম করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 4 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি দেখো তো? এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি করবো বলতো ভাই? মিডল টার্ম করবো। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এ স্কোয়ার, তারপর কত বলা যায়? প্লাস 6a মাইনাস এ মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে যদি এ কমন নেই তাহলে এ প্লাস 6 মাইনাস 1 কমন নিলে এ প্লাস 6। তাহলে সুতরাং এ প্লাস 6 ইন্টু এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এর দুইটা ভ্যালু পাবো, এ ইকুয়াল পাবো হচ্ছে মাইনাস 6 আর এ ইকুয়াল পাবো হচ্ছে 1। তাহলে মাইনাস 6, 1। তাহলে মাইনাস 6 যেহেতু নাই তাহলে বি নাম্বারটা 1 হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো বলছে পি অফ এক্স ইকুয়াল এত বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস 2 হলে এ ইকুয়াল কত। তাহলে বলছে একটি কি বলছে? উৎপাদক। উৎপাদক কত? এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল কত? 0 ধরবো। 0 ধরার পরে এক্স এর মান কত পাবো? এক্স এর মান পাবো হচ্ছে 2। তাহলে শর্ত মতে এক্স এর মান যেহেতু 2 পাইছে তাহলে শর্ত মতে পি অফ এক্স এর মান কত? 2। এটা ইকুয়াল কত? 0 যেহেতু উৎপাদক। তাহলে পি অফ 2 ইকুয়াল কত হয় দেখো তো আমাদের? 2 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ ইকুয়াল হচ্ছে 0। তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16 মাইনাস হচ্ছে 40, তারপর হচ্ছে 28 মাইনাস এ ইকুয়াল 0। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 16 28 44 মাইনাস 40, তাহলে কত? 4 ইকুয়াল হচ্ছে এ। তাহলে এর মান কত আমাদের? এর মান হচ্ছে 4। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর দেখুন বলছে এত বহুপদীর একটি উৎপাদক এক্স প্লাস 1 হলে কে ইকুয়াল কত। তাহলে কি বলছে? উৎপাদক, আর উৎপাদক কত? এক্স প্লাস 1। তার মানে কি আমাদের শর্ত মতে এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত? মাইনাস 1। তাহলে আমরা কি বলতে পারি? শর্ত মতে পি অফ মাইনাস 1 ইকুয়াল কত ভাই আমাদের? 0, যেহেতু উৎপাদক বলছে, তাই না? তাহলে পি অফ মাইনাস 1 বসা দাও। তাহলে 4 ইন্টু মাইনাস 1 কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 স্কোয়ার প্লাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস কে ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো 4 ইন্টু মাইনাস 1 কিউব মানে কত ভাই? এখানে আমাদের মাইনাস 4 প্লাস 3 মাইনাস 5
ইকুয়াল হচ্ছে কেটাকে এই পাশে নিলে কে। তাহলে দেখো তো এখানে আমাদের কত হচ্ছে -4 -5 -9, তাহলে হচ্ছে কে ইকুয়াল কত আমাদের বলো তো, কে ইকুয়াল হচ্ছে -6। তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা বলছে পি অফ এ যদি এত হয় তবে এর একটি উৎপাদক নিচের কোনটি? আচ্ছা ভাইয়া ধরো সাপোজ এ নাম্বারটা কি আছে 2a - 1। আচ্ছা এই 2a - 1 যদি পি অফ এর একটি উৎপাদক হয়, এই 2a - 1 যদি পি অফ এর একটি উৎপাদক হয়, তাহলে এটা ইকুয়াল যদি শূন্য ধরি, তাহলে আমরা এ এর ভ্যালু কত পাচ্ছি, এ ইকুয়াল পাচ্ছি হাফ। তাহলে পি অফ হাফ ইকুয়াল কত, শূন্য হয়ে যাবে না আমাদের? পি অফ হাফ ইকুয়াল কত, শূন্য হয়ে যাবে না আমাদের, তাই না? পি অফ হাফ ইকুয়াল শূন্য হয়, যদি শূন্য হয় তাহলে উৎপাদক হবে এটা, আর যদি শূন্য না হয় তাহলে উৎপাদক হবে না। তাহলে আমরা পি অফ হাফ এখানে বসাই দেখি যে শূন্য হয় কিনা, দেখি তো শূন্য হয় কিনা। তাহলে 4 ইন্টু কত, হাফ টু দি পাওয়ার 4 প্লাস 12 ইন্টু হাফ কিউব প্লাস 7 ইন্টু 1/2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1/2 মাইনাস 2। তাহলে এখানে কত হবে দেখো তো, 4 ডিভাইডেড বাই 16 প্লাস 12 ইন্টু 1/8 প্লাস 7 বাই কত 4 মাইনাস 3/2 মাইনাস 2। তাহলে দেখো তো এখানে আমরা কত পাই ভাইয়া, 1/4। এখানে দেখো আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে কি হবে, আমাদের এখানে কত 2 আর এখানে কত 3, তাহলে প্লাস 3/2, আচ্ছা প্লাস 7/4 মাইনাস 3/2 মাইনাস 2। তাহলে দেখো এখানে কিন্তু 2-3টা জিনিস এমনিতেই ক্যান্সেল আউট হয়ে যেতেছে, মাইনাস 3/2 প্লাস 3/2 ক্যান্সেল। আচ্ছা দেখো 1/4 প্লাস 7/4 লসাগু যদি করি তাহলে এখানে 4, 1 প্লাস 7 আর এখানে হচ্ছে -2। তাহলে এখানে কত দেখো তো ভাই, 8/4, তার মানে কত 2 - 2 ইকুয়াল হচ্ছে 0। তার মানে পি অফ হাফ ইকুয়াল যেহেতু 0, তার মানে এটা কিন্তু একটা উৎপাদক হবে। তাহলে এ নাম্বারটাই আমাদের অ্যান্সার, এ নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমি কি বুঝাইতে পারলাম? আমি আবার একটু রিপিট করি। দেখো বলছে নিচের কোনটি পি অফ এর উৎপাদক। তাহলে আমরা দেখো যদি এই 2a - 1 যদি পি অফ এর একটি উৎপাদক হয়, তাহলে এইটা ইকুয়াল 0 ধরার পরে এর যে মানটা পাচ্ছি আমরা, তাহলে পি অফ এর মান কত, হাফ। তাহলে পি অফ হাফ ইকুয়াল যদি 0 হয় তাহলে বলতেছি 2a - 1 হচ্ছে পি অফ এর একটি উৎপাদক। তাহলে দেখলাম যে 0 হয়, তার মানে কি পি অফ এর একটি উৎপাদক হচ্ছে 2a - 1। বলো তো এটা বুঝছো কিনা, বলো তো এটা বুঝছো কিনা? ওকে নাইম হাসান, তোমার ফোনে যেহেতু নেট নাই, ক্লাসে জয়েন হতে পারতেছো না, পরে একটু ক্লাসটা করে নিও। হ্যাঁ ওকে, হ্যাঁ তোমরা ক্যালকুলেটারে বসাবো, আমি তো জাস্ট সেখানে বসাইলাম, তোমরা ক্যালকুলেটারে বসাই দিবা, ঠিক আছে? তোমরা ক্যালকুলেটারে বসাই দিবা এগুলা। দেখো এত বহুপদীর একটি উৎপাদক কোনটা, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, ক্যালকুলেটারে বাইরে দিবা, শেষ। আচ্ছা তাহলে এত বহুপদীর উৎপাদক কত, সেম হোমওয়ার্ক। আচ্ছা বলছে নিচের কোনটি উৎপাদক, এটা একটু কইরা দেই। দেখো বলছে নিচের কোনটি উৎপাদক। আচ্ছা আমরা হচ্ছে প্রথমে এই দুইটা নিয়ে কাজ করব, এখানে স্কোয়ার যুক্তগুলোকে নিয়ে কেন কাজ করব না সেটা একটু পরে বলতেছি, ঠিক আছে? একটু পরে বলতেছি। দেখো x+3 যদি উৎপাদক হয়, তাহলে x+3 ইকুয়াল হচ্ছে 0 বসাবো, তাহলে x ইকুয়াল কত, -3। এখন যদি p অফ -3 ইকুয়াল 0 হয় তাহলে আমরা বুঝবো এটা একটা উৎপাদক। তাহলে p অফ -3 কত হয় দেখি, p অফ -3 একটু দেখি ক্যালকুলেটরে বসাই দিই। p অফ -3 তার মানে হচ্ছে -3 কিউব, তারপর হচ্ছে প্লাস -3 কিউব, তারপর হচ্ছে প্লাস কত 3 ইন্টু কত -3 স্কোয়ার প্লাস হচ্ছে -6। তাহলে এটা -6 আসে, এটা হচ্ছে আসলে -6। তার মানে কিন্তু এটা কিন্তু আসলে উৎপাদক না। তাহলে দেখো তো x+1 নিয়ে যদি কাজ করি তাহলে x+1 ইকুয়াল 0, তার মানে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে -1। তাহলে সুতরাং p অফ -1 কত হয় দেখি তো, p অফ -1 তার মানে কত আমাদের, এখানে হচ্ছে -1 + 3 আর এখানে হচ্ছে -2।
তার মানে দেখো এখানে কত হয়ে যাচ্ছে ভাই আমাদের, এখানে হয়ে যাচ্ছে আমাদের 0। তার মানে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো এ আর বি এর ক্ষেত্রে ঝামেলাটা কি, দেখলেই কোশ্চেন দেখলেই বোঝা যায় ঝামেলা। দেখো এখানে আছে কত x² + 1। আচ্ছা এটাকে যদি ইকুয়াল 0 ধরি তাহলে আমরা এখানে কি পাবো দেখো তো, x² ইকুয়াল হচ্ছে -1, তাহলে x ইকুয়াল কত হচ্ছে দেখো তো √(-1) না, √(-1) মানে কি, রুটের মধ্যে নেগেটিভ কিছু একটা আসতেছে। রুটের মধ্যে নেগেটিভ আসাটা কি, এটা তো আসলে ভ্যালিড না, এটাকে বলা হচ্ছে ইমাজিনারি নাম্বার, এটাকে বলা হয় কি জানো আই। এটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে বুঝবা, বাট রুটের মধ্যে তো কখনো নেগেটিভ কিছু আসতে পারে না, এটা ইনভ্যালিড, তাই না? সো এগুলা কিন্তু আমাদের হইতেছে না, এক আর বি আমাদের হবে না। সো এই জন্য আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, ওফ কি দেখো তো, দ্য মাইটি টপিক আংশিক ভগ্নাংশ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কোশ্চেন হবেই, এখান থেকে কোশ্চেন হবেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একদম চুলচেরা বিশ্লেষণ করব, ঠিক আছে, একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কত, 100%। এখান থেকে কোশ্চেন আসার পসিবিলিটি কত, 100%। ওকে, তো যারা হচ্ছে প্রথম থেকে ক্লাসে ছিল তারা একটু বলো তো যে এতক্ষণ যা যা পড়ানো হয়েছে সব কিছু কি ক্লিয়ার কিনা। মোস্ট হার্ড টপিক, জুবাইর বলছে মোস্ট হার্ড টপিক। আশা করি তুমি যদি আব্দুল্লাহ আল মিনহাজ নাচকে সিকিউ করাবো না। দেখো আশা করি তুমি যদি এই মানে এখন থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকো, অর্থাৎ আংশিক ভগ্নাংশ যতক্ষণ পড়াবো ততক্ষণ থাকলে হার্ড টপিক তোমার কাছ থেকে মানে তোমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট টপিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, বলো এখন পর্যন্ত যা যা পড়ানো হয়েছে সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা ক্লিয়ার। দেন চলো আমরা হচ্ছে পরের ম্যাথে যাই, চলো পরের ম্যাথে যাই। আচ্ছা ওইটা একটা সেকেন্ড, চলো আমরা হচ্ছে যাই। একজন বলছে ভাই অনেক হার্ড লাগে এই টপিক, আমি স্টেপ বাই স্টেপ একদম ভেঙে চুরে বুঝাবো, ঠিক আছে? তো তোমরা প্যারা নিও না, একেবারে সিম্পলি চিন্তা করবা, ঠিক আছে? তো চলো আমরা আংশিক ভগ্নাংশ শুরু করি। দেখো কেস ওয়ানটা কি, দেখো তো এখানে কি আছে ভাই, সিম্পলি দেখো তো কি আছে, 5x - 7 x - 1 × x - 2। আচ্ছা এইখানে দেখো তো এইখানে কয় ঘাত বিশিষ্ট, লবে আছে কয় ঘাত বিশিষ্ট সমীকরণ মানে রাশি, এখানে লবে আছে কয় ঘাত বিশিষ্ট রাশি, দেখো তো এখানে x এর ঘাত কত 1, তার মানে এক ঘাত বিশিষ্ট। এখানেও আছে কত, দেখো এখানে একটা এক ঘাত বিশিষ্ট, এখানে একটা এক ঘাত বিশিষ্ট, তার মানে এক ঘাত বিশিষ্ট দুইটা রাশি গুণাকারে আছে, তাই না? এক ঘাত বিশিষ্ট দুইটা রাশি বা দুইটা উৎপাদক গুণাকারে আছে। তাহলে দেখো তো এই কেস ওয়ানের আমাদের বৈশিষ্ট্যটা কি, আমাদের বৈশিষ্ট্যটা বোঝা সব থেকে বেশি জরুরি। দেখো বৈশিষ্ট্য দেখো বৈশিষ্ট্যটা কি, দেখো ভাইয়া বৈশিষ্ট্যটা কি, এক নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে দেখো এখানে লবের ঘাত কত, লব কত, দেখো তো লবের ঘাত হচ্ছে 1, আর এই দুইটাকে যদি গুণ করে দেই হরের ঘাত হয়ে যাচ্ছে কত আমাদের 2 হয়ে যাচ্ছে না, এক্স আর এক্স মানে কি x² গুণ করলে আমাদের কত 2 হয়ে যাচ্ছে না। আচ্ছা তাহলে দেখো তো আমাদের লবের ঘাত কিন্তু ছোট, তবে হরের ঘাত লবের থেকে বড়। তাহলে আমাদের এক নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে, এক নম্বর বৈশিষ্ট্যটা কি ভাইয়া, লবের ঘাত কি লেস দেন হরের ঘাত, লবের ঘাত লেস দেন হরের ঘাত, ঠিক আছে? আচ্ছা হরের ঘাত। দুই নম্বর লবের ঘাত লেস দেন হরের ঘাত, এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বরে দেখো তো ভাইয়া এইখানে কোনো কিছু কি মানে এই যে দুইটা উৎপাদক x - 1 একটা উৎপাদক, x - 2 হচ্ছে একটা উৎপাদক, এগুলাকে এক একটা উৎপাদক বলা হয়, এটা একটা উৎপাদক, এটা হচ্ছে আর একটা উৎপাদক। তাহলে এই যে উৎপাদক দুইটা, এদের মধ্যে কি একটাও কি একবারের বেশি আছে, দেখো দুইটাই কি একবার করে আছে না? যেমন দেখো এমন কি আছে যে x - 1 হোল স্কোয়ার, এমন তো নাই। x - 1 হোল স্কোয়ার মানে কি x - 1 × x - 1, তাই না? অর্থাৎ x - 1 দুইবার আছে, কিন্তু এখানে তো তা না,
এখানে কি আছে, এখানে আমার প্রত্যেকটা উৎপাদক একবার করে আছে, প্রত্যেকটা উৎপাদক একবার করে আছে। তাহলে আমরা কি 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদকগুলো একবার করে থাকবে, উৎপাদকগুলো কি একবার করে থাকবে, একবার করে থাকবে। ওকে, 3 নম্বর কন্ডিশন হচ্ছে দেখো ভাই উৎপাদকগুলো কি একঘাত বিশিষ্ট না। দেখো আমি যদি বলতাম এক্স স্কোয়ার প্লাস 1 তাহলে এটা হয়ে যেত কি দ্বিঘাত, কারণ এখানে ঘাত কত 2, কিন্তু এক্স মাইনাস 1 যেহেতু বলতেছি আর বলতেছি এক্স মাইনাস 2, এই প্রত্যেকে কি বলতো একঘাত বিশিষ্ট না, প্রত্যেকে কি একঘাত বিশিষ্ট না। আচ্ছা তার মানে কি বলতো উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট, উৎপাদকগুলো কি একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট। তার মানে দেখো কন্ডিশন কি ভাইয়া, হরের ঘাত ছোট হবে, সরি লবের ঘাত ছোট হবে হরের ঘাত থেকে। দেখো উৎপাদকগুলো একবার করে থাকবে, অর্থাৎ আচ্ছা এখানে হরের উৎপাদক, হ্যাঁ আমি একটু লিখে দিই হরের উৎপাদক, হরের আমাদের কাজ হচ্ছে হর নিয়ে, আমাদের কাজ হচ্ছে হর নিয়ে, ঠিক আছে। মানে দুইটা কাজ আমাদের মেইনলি করতে হবে, একটা কাজ হচ্ছে লবের ঘাত আর হরের ঘাত কোনটা বড় কোনটা ছোট এটা দেখতে হবে, আর 2 নম্বরে আমাদের লবের যেই সরি হরের যে উৎপাদকগুলো আছে সেগুলো নিয়ে কাজ, ঠিক আছে। এই দুইটা কাজই আমাদের করতে হবে। তার মানে দেখো কি হবে, কি হরের ঘাত নিয়ে কাজ করব, হরের ঘাত, ঠিক আছে, হরের ঘাত সরি উৎপাদক হচ্ছে হরের উৎপাদক, হ্যাঁ হরের। আচ্ছা তাহলে বৈশিষ্ট্যগুলো ক্লিয়ার, দেখো লবের ঘাত লেস দেন হরের ঘাত, উৎপাদকগুলো কি একবার করে থাকবে এবং উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট। আচ্ছা যদি এইটাই যদি কেস হয় তাহলে দেখো আমরা একটু এখানে লিখি কত ছিল 5x মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। আচ্ছা এখানে আমরা অভেদ চিহ্ন দিব, ঠিক আছে, অভেদ চিহ্ন দেবো, এটা কেন দিব সেটা পরে আসতেছি। দেখো যদি এই কেস বিশিষ্ট হয় অর্থাৎ এই যে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা কি করব ভাইয়া, তাহলে আমরা করব a ডিভাইডেড বাই হরের প্রথম উৎপাদক প্লাস b ডিভাইডেড বাই হরের দ্বিতীয় উৎপাদক, ঠিক আছে। এটাকে দিলাম 1 নং ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। আচ্ছা এখন এটার কার্যপ্রণালী মানে এই পর্যন্ত a ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস b ডিভাইড বাই এক্স মাইনাস 2 এইটুকু আসাটাই হচ্ছে আমাদের মেইন কাজ। কখন মানে এক্স প্লাস বি বা কখন কি দিব সেটা হচ্ছে বোঝাটা মেইন কাজ আমাদের, ঠিক আছে। আচ্ছা এই 111 জন আছো ক্লাসে, হ্যাঁ এই 111 জনকে মানে 111 জন শেষ পর্যন্ত থাকবা, তোমাদের আংশিক ভগ্নাংশ আমি একদম সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে পড়ানোর ট্রাই করতেছি এবং সবচেয়ে ভেঙে ভেঙে পড়ানোর ট্রাই করতেছি। দেখো এই এ ডিভাইড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই এক্স মাইনাস বি আসলাম। আচ্ছা এখন আমাদের কাজ, আমি একটু কাজের স্টেপগুলো লিখে দিই, হ্যাঁ এখানে কাজের স্টেপগুলো লিখে দিই। কাজের স্টেপ দেখো কার্যপ্রণালী, কার্যপ্রণালী কি দেখো ভাই, দেখো 1 নম্বর দেখো এখানে আমাদের কি আছে, সরি দেখো এইখান থেকে আমাদের এ আর বি এর মানটা বের করাই মেন কাজ। তাহলে আমরা কি করব ভাইয়া, 1 নং এর সাথে এই যে বাম পাশের যে হরটা আছে এই হর দ্বারা উভয় পাশে গুণ করে দিব, বাম পাশের যে হর আছে এটা দ্বারা উভয় পাশে গুণ করে দিব। তাহলে কত দ্বারা গুণ করব, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2, একের সাথে এইটা গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে আমাদের এখানে থাকতেছে কি দেখো তো ভাইয়া, এখানে দেখো যদি গুণ করে দিই উভয় পাশে এইটা তাহলে আমাদের শুধু উপরে থাকবে কত 5x মাইনাস 7, 5x মাইনাস 7 কত হবে এখানে দেখো তো a ইন্টু এই এর সাথে যদি আমি x মাইনাস এ ইন্টু এক্স সরি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 গুণ করি তাহলে আমার শুধু কি x মাইনাস 2 থাকবে না এখানে। আচ্ছা প্লাস b এর সাথে যদি x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 গুণ করি তাহলে x মাইনাস 2 এবং x মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু x মাইনাস 1, x মাইনাস 1। আচ্ছা তাহলে কি কাজ করলাম দেখো তো ভাই, 1 নম্বরে কি করলাম যে বাম পক্ষের হর দ্বারা
উভয় পাশে গুণ করব, উভয় পাশে গুণ করব, তাহলে বাম পাশের হর দ্বারা উভয় পাশে গুণ করব। আচ্ছা, এটা 1 নম্বর না, এটা 2 নম্বর কাজ। 1 নম্বর কাজ হচ্ছে এ ও বি এর আকারে প্রকাশ করা, এ ও বি এর আকারে প্রকাশ করা, বি এর আকারে প্রকাশ করা, এ ও বি এর আকারে প্রকাশ করা। তাহলে দেখো তো ভাইয়া, প্রথমে হচ্ছে আমরা দেখো এ এবং বি এর আকারে প্রকাশ করছি, তারপরে কি করছি, এই যে বাম পক্ষের যে হর আছে সেই হর দ্বারা উভয় পাশে গুণ করে দিছি। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন কাজ একদম সহজ, এখন জীবন একদম সহজ। জীবন সহজ কিভাবে? এখন এক্স এর বিভিন্ন মান বসায় আমরা এ ও বি এর মান বের করব। এক্স এর বিভিন্ন মান বসায় কি এ ও বি এর মান বের করব। তাহলে 3 নম্বর কাজটা কি, এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ ও বি এর মান নির্ণয় করা। ওকে, এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ ও বি এর মান নির্ণয় করা। এখন দেখো তো ভাইয়া, এখন কত সুন্দর সিম্পল হয়ে গেছে না আমাদের কাজ। আচ্ছা দেখো তো, আমি যদি এর মানটা বের করতে চাই, তাহলে আমি যদি এইটুককে 0 বানায় ফেলতে পারি, তাহলে কিন্তু এর মানটা ইজিলি বের হয়ে যাবে। এইটুককে যদি 0 বানায় ফেলতে পারি, তাহলে এর মান কিন্তু ইজিলি আমাদের কত বের হয়ে যাবে। তাহলে দেখো তো ভাই, এইটুককে 0 বানাইতে হলে এক্স এর মান কত বসাইতে হবে? এইটুককে 0 বানাইতে হলে এক্স এর মান কত বসাইতে হবে? 1। এক্স এর মান 1 বসাইলেই তো আমাদের এইটুকু 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 এ এক্স এর মান 1 বসিয়ে পাই, 2 এ এক্স ইকুয়াল 1 বসিয়ে পাই, 2 এ এক্স ইকুয়াল 1 বসিয়ে পাই। তাহলে দেখো তো, এক্স এর মান যদি 1 বসাই, তাহলে 5 × 1 - 7 ইকুয়াল এ ইন্টু 1 - 2 প্লাস বি ইন্টু এখানে কত 0। তার মানে দেখো তো আমরা কত পাচ্ছি, এখানে হচ্ছে -2 ইকুয়াল -a। তাহলে সুতরাং এই কল কত, এই কল হচ্ছে আমাদের 2। তাহলে এর মান কিন্তু পেয়ে গেছি। তাহলে কি এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখো আমাদের কি করতে হবে ভাইয়া, এখন আমাকে বি এর মানটা বের করতে হবে। তাহলে এইটুককে যদি আমি 0 বানায় ফেলতে পারি, দেখো এইটুককে যদি আমি 0 বানায় ফেলতে পারি, তাহলে কি আমাদের বি এর মানটা বের হয়ে যাবে। তাহলে এইটুককে 0 বানানোর জন্য এক্স এর মান কত বসাইতে হবে? এক্স এর মান আমাদের 2 বসাইতে হবে। তাহলে 2 এ এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই, 2 এ এক্স ইকুয়াল 2 বসিয়ে পাই। তাহলে দেখো তো, এক্স ইকুয়াল যদি 2 বসাই, তাহলে কি হবে আমাদের? সুতরাং যে কত, 5 × 2 - 7 ইকুয়াল, দেখো a × 0 হয়ে যাচ্ছে, প্লাস বি ইন্টু কত 2 - 1। তাহলে এখানে কত দেখো তো ভাই, 3 ইকুয়াল হচ্ছে বি। তাহলে সুতরাং বি ইকুয়াল কত পেলাম? 3 পেলাম। তাহলে বি এর মান যে 3 পেলাম, দেখো এর মানও পাইছি, বি এর মানও পাইছি। তাহলে এ আর বি এর মান এখন একে বসাই দাও, তাহলে এই কাজ শেষ। তাহলে সুতরাং এ ও বি এর মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। তাহলে এ ও বি এর মান যদি একে বসাই, তাহলে দেখো তো কি হবে ভাই, 5x - 7 ডিভাইডেড বাই x - 1 ইন্টু x - 2 ইকুয়াল কত হবে? এর মান কত? 2। তাহলে 2 ডিভাইডেড বাই x - 1 প্লাস কত আছে আমাদের, বি এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই x - 2। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা কি করলাম দেখো তো ভাই, প্রথমে হচ্ছে এ এবং বি এর মাধ্যমে প্রকাশ করলাম। এই যে কাজ কি, এ ও বি আকারে প্রকাশ করা। এখন এ এবং বি আকারে প্রকাশ করব কিভাবে? এই বৈশিষ্ট্যগুলো দেখে, ঠিক আছে। তাহলে এ এবং বি এর আকারে প্রকাশ করলাম, দেখো এ এবং বি এর আকারে প্রকাশ করে নাম দিলাম 1 নং ইকুয়েশন। তারপরে কি হবে, এই বাম পক্ষের হর দ্বারা উভয় পাশে গুণ করলাম। দেখো এই যে 2 নম্বর কাজ, বাম পক্ষের হর দ্বারা উভয় পাশে গুণ করলাম। তারপরে এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ এবং বি এর মান নির্ণয় করছি। দেখো এই যে, তারপরে এক্স এর বিভিন্ন মান বসিয়ে এ এবং বি এর মান নির্ণয় করা হয়েছে। বলো তো সবাই ক্লিয়ার কিনা? কেউ কি জানো কখন ক্লাস শেষ হবে? উইদিন 1 আওয়ার ইনশাল্লাহ, উইদিন 1 আওয়ার।
বলো কি বুঝতে পারছো কি না? আচ্ছা একজন বলছো ভাই আরেকবার প্লিজ। আচ্ছা অভেদ আমরা এই পর্যন্তই কন্টিনিউ করবো, 2 নং ইকুয়েশন পর্যন্তই অভেদ কন্টিনিউ করবো, তারপর আর করবো না। হ্যাঁ ওকে, চলো পরেরটা দেখি। পরেরটা কি বলছে দেখো তো ভাইয়া, দেখো তো আমাদের বৈশিষ্ট্যগুলোর সাথে ম্যাচ করে কিনা। এখন দেখো এইখানে আমাদের লবের ঘাত কত ভাইয়া, লবের ঘাত কত আমাদের, লবের ঘাত, লবের ঘাত, লবের ঘাত কত 1। আচ্ছা হরের ঘাত কত, দেখো 3টা এক্সকে যদি গুণ করি তাহলে 3টা এক্সকে গুণ করলে আমাদের কি হচ্ছে, এক্স কিউব হয়ে যাচ্ছে। তাহলে হরের ঘাত কত, হরের ঘাত ইকুয়াল হচ্ছে 3। তাহলে কোনটা বড় বলো তো, আমাদের লবের ঘাত কিন্তু ছোট, তাহলে সুতরাং লব লেস দেন হর, তাই না, লবের ঘাত লেস দেন হরের ঘাত। তার মানে 1 নং বৈশিষ্ট্যটা স্যাটিসফাই করছে, তাই তো। তারপরে দেখো তো ভাইয়া, এই যে আমাদের হরের যে উৎপাদকগুলো আছে, হরের যে উৎপাদকগুলো আছে সেগুলা কি দেখো তো একবার করেই আছে না, একবার করেই আছে, তার মানে প্রথমটা স্যাটিসফাই করছে। উৎপাদকগুলো একবার করে থাকবে, উৎপাদকগুলো, উৎপাদকগুলো একবার, তার মানে দেখো এইটাও স্যাটিসফাই করছে। আবার দেখো উৎপাদকগুলো কি এক ঘাত বিশিষ্ট না, সবগুলো উৎপাদক কি এক ঘাত বিশিষ্ট, তাহলে উৎপাদকগুলো কি এক ঘাত, এক ঘাত, তার মানে 3টা কন্ডিশনই স্যাটিসফাই করছে। তার মানে কি আমাদের কি কেস 1-এর ম্যাথ হবে না এটা, দেখো তো ভাই। তাহলে সুতরাং আমরা বলতে পারি না যে এক্স প্লাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে কত হবে বলতো ভাই, আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই হরের প্রথম উৎপাদক প্লাস বি ডিভাইডেড বাই হরের দ্বিতীয় উৎপাদক প্লাস সি ডিভাইডেড বাই হরের তৃতীয় উৎপাদক। তাহলে এখানে দেখো তো এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তাহলে এখন কাজ কি ভাইয়া, 2 নম্বর কাজটা আমাদের কি ছিল, 2 নম্বর কাজ ছিল 1 নং ইকুয়েশনের সাথে কি করব, বাম পক্ষের যে হরটা থাকবে সেটা দ্বারা গুণ করব। তাহলে বাম পক্ষের হর কত আছে, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3 দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে কত হয় দেখো তো ভাইয়া, উপরে থাকবে শুধু হচ্ছে এক্স প্লাস 5, তাহলে এই সবগুলোর সাথে তো সবগুলো কাটাকাটি হয়ে যাবে। এখানে কত হয় দেখো তো ভাইয়া, এর সাথে কত থাকবে, এর সাথে এখানে গুণ আছে কত, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 ক্যান্সেল, আমার থাকবে শুধু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস বি ইন্টু এখানে কত হয়ে যাবে, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস সি ইন্টু এখানে থাকবে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটার নাম হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন এক্স এর বিভিন্ন মানের জন্য কি করব, এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা কি করব, এ বি এবং সি এর মান বের করব। এক্স এর বিভিন্ন মান বসাবো এবং এ বি সি এর মান বের করব। আচ্ছা দেখো তো ভাইয়া, আমরা যদি এইটা এবং এই সি এর এই পোর্শনটুকু 0 বানাই ফেলতে পারি, তাহলে দেখো তো আমরা কি এর মানটা পেয়ে যাব। এখন দেখো 0 বানাইতে হইলে এখানে কমন আছে কত, এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ আছে। তাহলে এক্স এর মান যদি 1 বসাই তাহলে এইটুকু 0 হয়ে যাচ্ছে, এইটুকু 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি কি এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো তো এক্স ইকুয়াল 1 বসিয়ে পাই, এক্স ইকুয়াল 1 বসিয়ে পাই, এক্স ইকুয়াল যদি 1 বসাই তাহলে দেখো তো কী হবে আমাদের, 1 প্লাস 5 ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3 প্লাস এখানে কত 0 ইন্টু সামথিং যাই থাকুক না কেন 0 প্লাস 0। তাহলে দেখো তো এখানে আমরা কত পাচ্ছি ভাই, 6 ইকুয়াল কত, এখানে 1 মাইনাস 2 মানে কত, মাইনাস 1, 1 মাইনাস 3 মানে মাইনাস 2, তাহলে আমার এখানে থাকতেছে 2a। তাহলে এই ইকুয়াল কত ভাই, এই ইকুয়াল হচ্ছে আমাদের 3। আচ্ছা আবার দেখো আমরা এখানে কি কি বের করছি, দেখো এখন যদি আমরা এই পোর্শনটুকু এবং এই পোর্শনটুকুকে 0 বানায় ফেলতে পারি তাহলে কি সি এর মানটা পেয়ে যাবো আমরা। তাহলে দেখো এখানে কমন আছে কি ভাই, এখানে কমন আছে এক্স মাইনাস 3, তাহলে এক্স এর মান তুমি 3 বসায় দাও, এক্স এর মান 3 বসাও, তাহলে দেখো তো কি হয় আমাদের, তাহলে 3 প্লাস 5 ইকুয়াল 3 প্লাস 5 ইকুয়াল, তাহলে দেখো তো এখানে কত, এক্স মাইনাস 3 মানে 3 মাইনাস 3 মানে কত, 0, 0 সাথে যাই থাকুক না কেন 0 হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো তো এইটাও কত, 0 হয়ে যাবে, আর এখানে কত হবে, সি ইন্টু
3 মাইনাস 1 3 মাইনাস 2, তাহলে এখানে কত 8 ইকুয়াল, তাহলে দেখো তো 3 মাইনাস 1 মানে কত 2, আর হচ্ছে 3 মাইনাস 2 মানে কত 1, তার মানে কত 2c, তাহলে c ইকুয়াল কত ভাই, c ইকুয়াল হচ্ছে 4। ওকে, আচ্ছা এর মান পাইলাম, সি এর মান পাইলাম, তাহলে দেখো তো এখন আমার লাগবে বি এর মান। আচ্ছা বি এর মান, তাহলে বি এর মানের জন্য আমরা কি করতে পারি দেখো তো ভাই, এই পোর্শন এবং এই পোর্শনকে যদি আমরা 0 বানাই ফেলি তাহলে কি বি এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এদের মধ্যে কমন আছে, কি কমন আছে দেখো, এখানে x মাইনাস 2 আছে, এখানেও x মাইনাস 2 আছে, তাহলে আমরা x মাইনাস 2 বসাই দিই, তাহলে x মাইনাস 2 বসাইলে আমরা কার মান পাবো, বি এর মান পেয়ে যাব, তাই না, বি এর মান পেয়ে যাব, তাহলে বি এর মান পাবা, তাহলে এ বি এবং সি একে বসাই দিবা, দ্যাটস ইট, খেলা শেষ। বলো তো ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কাহিনী? সবাই কি ক্লিয়ার? ওকে, ওকে, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। আচ্ছা দেখো পরের ম্যাথে কি বলছে ভাই, এখানে দেখো তো আমাদের কি আছে যে এক্স মাইনাস 1 এক্স মাইনাস 5 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 2, তাহলে দেখো তো এখানে আমাদের আসলে আলটিমেটলি ঘটতেছে কি, দেখো তো লবের ঘাত কত হয়, সর্বোচ্চ ঘাত কত, আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, নিচেও কি এক্স স্কোয়ার, তাহলে লবের ঘাত বৈশিষ্ট্য, আমরা একটু বৈশিষ্ট্যগুলো লিখি, হ্যাঁ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি ভাইয়া, 1 নম্বর লবের ঘাত ইকুয়াল হচ্ছে হরের ঘাত, লবের ঘাত ইকুয়াল কি হরের ঘাত, হরের ঘাত। আচ্ছা 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে ভাইয়া, 2 নম্বর কন্ডিশন হচ্ছে দেখো এখানে উৎপাদকগুলো একবার করে থাকবে, হরের উৎপাদকগুলো কি একবার করে থাকবে, হ্যাঁ দেখো একবার করে আছে, এক্স মাইনাস 2 একবার, এক্স মাইনাস 4 একবার, তাহলে হরের উৎপাদকগুলো একবার করে থাকবে, হরের উৎপাদকগুলো একবার করে থাকবে, একবার করে থাকবে। এবং দেখো 3 নম্বর কথা হচ্ছে যে এই যে উৎপাদকগুলো কি হবে, এক ঘাত বিশিষ্ট হবে, হ্যাঁ এক ঘাত বিশিষ্ট হবে, উৎপাদকগুলো কি একবার করে থাকবে, একবার করে থাকবে। ওকে, উৎপাদকগুলো কি একবার করে থাকবে। আচ্ছা তার মানে দেখো তো ভাইয়া এখানে ওই কেস 1 এর সাথে এটা ডিফারেন্সটা কি, দেখো তো ভাইয়া মেইন ডিফারেন্সটা কি, দেখো তো এখানে ছিল কি বৈশিষ্ট্য ছিল, লবের ঘাত লেস দেন হরের ঘাত, এখানে ছিল উৎপাদকগুলো একবার করে থাকবে, এখানে হচ্ছে উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট। তাহলে দেখো তো এখানেও কি কাইন্ড অফ সেম কথাবার্তা না, খালি শুধুমাত্র 1 নং পার্থক্যটাতে, সরি 1 নং যেই বৈশিষ্ট্য সেটাতে পার্থক্য, ওইটাই ছিল হরের ঘাত ছোট হবে, সরি লবের ঘাত ছোট হবে, আর এখানে দেখো লবের ঘাত আর হরের ঘাত সমান। তাহলে এইখানে কি দেখো তো ভাই, হরের উৎপাদকগুলো একবার করে থাকবে, ওইখানে ওইটাই ছিল হরের উৎপাদকগুলো একবার করে থাকবে, উৎপাদকগুলো একবার, সরি একই কথা তো লিখছি, উৎপাদকগুলো একবার করে থাকবে না, এখানে এক ঘাত বিশিষ্ট হবে, হ্যাঁ উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট হবে, উৎপাদকগুলো এক ঘাত বিশিষ্ট হবে, এক ঘাত বিশিষ্ট হবে। তাহলে দেখো তো দুইটা কেজি কি ভাই সেম না, উৎপাদকগুলো কি এক ঘাত বিশিষ্ট হবে, তাহলে দেখো তো মেইন এই যে 2 আর 3 কিন্তু সেম, বাট মেইন তফাৎটা হচ্ছে 1 নঙে। এখন দেখো ভাই এই কেসের ক্ষেত্রে আমরা ভাঙাবো কিভাবে, বা এ এবং বি আকারে প্রকাশ করব কিভাবে, এখানে দেখো তো ভাইয়া এইখানে আমাদের যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত কত হবে, এক্স স্কোয়ার হবে, এখানেও সর্বোচ্চ ঘাত কত হবে, এক্স স্কোয়ার হবে, তাই না, হর এবং লবে দুইটারই সর্বোচ্চ ঘাত হবে এক্স স্কোয়ার। এখন দেখো তো আমরা যেটা করব সেটা হইতেছে এইখানে যে এই যে লবে যে এক্স স্কোয়ারের সহগ থাকবে, দেখো তো এখানে লবে এক্স স্কোয়ারের সহগ কত 1, তাহলে আমরা যে কাজটা করব সেটা হইতেছে দেখো
এই ক্ষেত্রে আমরা ভাঙবো কিভাবে? দেখো এই ক্ষেত্রে আমরা ভাঙবো হচ্ছে যে লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ প্লাস হচ্ছে কেস 1 প্লাস কি কেস 1, ঠিক আছে, প্লাস হচ্ছে কেস 1। ওকে, বুঝলো না তো ব্যাপারটা? একটু দেখো। আচ্ছা কি ছিল? এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে দেখো তো ভাই কি বলছি, লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ কত? 1 প্লাস রুল 1। রুল 1টা কি ছিল ভাই? রুল 1টা ছিল এ ডিভাইডেড বাই হরের প্রথম উৎপাদক প্লাস বি ডিভাইডেড বাই হরের দ্বিতীয় উৎপাদক। তাহলে দেখো তো কি, এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ প্লাস এইটুকু কি আমাদের রুল 1 না, বা কেস 1 না? এটা কি আমাদের কেস 1? তাহলে এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এখন বাকি সব হুবহু সেম ভাই, বাকি সব হুবহু সেম। তাহলে চলো আমরা একটু করি। আচ্ছা এই পর্যন্ত বুঝছো কিনা বলো? বৈশিষ্ট্য দেখে আমরা কি এ এবং বি এর আকারে প্রকাশ করতে পারবো কিনা বলো? এটুকু কি ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার বলো? এ লোকজন এটুকু কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, ওকে। তাহলে এখন দেখো তো, এখানে আমরা কি করতে পারি। দেখো আমাদের কাজ কি, ওই যে কাজ কিন্তু আগের নিয়মে, মানে কাজের যে কার্যপ্রণালী ছিল সেটা কিন্তু আগের নিয়মেই। তাহলে দেখো তো আমরা যে বামের 1 নং ইকুয়েশনের সাথে কি করব, এই বাম পক্ষের যে হর ছিল সেটা দ্বারা গুণ করব। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4। তাহলে গুণ করলে কি হয় দেখো তো ভাই, গুণ করলে কি হয়, আমাদের উপরে কি শুধু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 থাকবে, আর এখানে কি হবে দেখো তো ভাইয়া, 1 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4ই থাকবে। আচ্ছা, প্লাস এ ইন্টু কি হবে দেখো তো, এর সাথে কি আছে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4, তাহলে এ ইন্টু হয়ে যাবে এক্স মাইনাস 4 প্লাস বি ইন্টু কত হয়ে যাবে, এক্স মাইনাস 2। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। এখন এক্স এর বিভিন্ন মান বসায় এ এবং বি এর মান বের করব। তাহলে দেখো তো আমার এর মান যদি বের করতে চাই তাহলে কি হবে দেখো তো, এইটুকু এবং এইটুকুকে আমার 0 বানাইতে হবে। তাহলে এদের মধ্যে কমন আছে কি দেখো তো, এক্স মাইনাস 2, তাহলে এক্স এর মান 2 বসাই দেই। তাহলে এক্স ইকুয়াল 2 যদি বসাই দেই তাহলে কি হবে আমাদের দেখো তো, 2 তাহলে 2 মাইনাস 1, বাম পক্ষে 2 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস 5 ইকুয়াল এখানে কত, 0 প্লাস এ ইন্টু 2 মাইনাস 4 প্লাস বি ইন্টু 0 মানে হচ্ছে 0। তাহলে এখানে কত দেখো তো ভাই, 2 মাইনাস 1 মানে 1, আর এখানে কত 2 মাইনাস 5 মানে মাইনাস 3 ইকুয়াল এখানে কত, মাইনাস 2a। তাহলে এই ইকুয়াল কত, এই ইকুয়াল হচ্ছে 3/2। তাহলে এই ইকুয়াল হচ্ছে 3/2। ওকে, এখন দেখো আমাদের কি বিয়ের মানটা বের করতে হবে। তাহলে বিয়ের মান যেহেতু বের করতে হবে তাহলে আমরা কি করতে পারি বলো তো ভাইয়া, বিয়ের মান যেহেতু বের করতে হবে তাহলে কি করতে পারি, এই পোর্শনটুকু এবং হচ্ছে আমরা যদি এই পোর্শনের মান যদি আমরা 0 বানাই ফেলতে পারি তাহলে বিয়ের মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো এদের মধ্যে কমন আছে কি কি, আমাদের কমন আছে হচ্ছে এক্স মাইনাস 4। তাহলে আমরা এক্স ইকুয়াল 4 বসাই দিই। এক্স মাইনাস 4কে 0 বানাইতে হলে এক্স এর মান কত বসাইতে হবে, 4। তাহলে এক্স এর মান আমরা 4 বসাই দিই। তাহলে এক্স এর মান 4 বসালে কত হবে, 4 মাইনাস 1 4 মাইনাস 5 ইকুয়াল দেখো এইটুকু কত, 0, এইটুকু কত, 0 প্লাস বি ইন্টু 4 মাইনাস 2। তাহলে বি ইন্টু 4 মাইনাস 2 এখানে তাহলে কত হচ্ছে দেখো তো, 4 মাইনাস 1 মানে কত, 3, আর হচ্ছে 3 ইন্টু মাইনাস 1 মানে কত, মাইনাস 3 ইকুয়াল হচ্ছে কত, 2b। তাহলে সুতরাং বি ইকুয়াল কত, বি ইকুয়াল হচ্ছে মাইনাস 3/2। তাহলে দেখো তুমি এ এবং বি পেয়ে গেছো, এ এবং বি এর মান একে বসাই দাও, তাহলেই কাজ শেষ। বলো তো ক্লিয়ার কিনা, বলো তো ক্লিয়ার কিনা? বুঝতে পারছো কি? ওকে, আচ্ছা একজন বলছে ভাইয়া
কই না যেন কমেন্টটা হারাই গেল, কে যেন একটা কমেন্ট করলো, কমেন্টটা পাইতেছি না, কমেন্টটা খুঁজে পাইতেছি না, বাট আচ্ছা হ্যাঁ কমেন্ট পাইছে। বলছে এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে 2x-5। আমি ওই কেসে আসবো ভাই, ওই কেসে আসবো, একটু লেট মি ফিনিশ। হ্যাঁ আমি একটু এই কেসটা শেষ করি তারপরে দেখো। আচ্ছা দেখো তো এইখানে কি আছে, এটা কেস 3 না, এটা কেস 2 এরই ম্যাথ। হ্যাঁ এটা কেস 2 এরই ম্যাথ, এটা কেস 2 এর ম্যাথ। দেখো এখানে কি বলছে ভাই, এখানে আছে হচ্ছে আমাদের 2x³ ডিভাইডেড বাই x-1, x-2, x-3। ঠিক আছে, তাহলে দেখো তো ভাইয়া এই জায়গাটাতে আমাদের কি আছে, লবের ঘাত আর হরের ঘাত কি সমান, তাই না? লবের ঘাত আর হরের ঘাত সমান। আবার দেখো এখানে কি আছে ভাইয়া, আমাদের লবের যে উৎপাদকগুলা সেগুলা কি সবগুলো একবার করে আছে এবং সবগুলা কি এক ঘাত বিশিষ্ট। তাহলে এইখানে দেখো তো ভাইয়া আমাদের কি কেস 2 অ্যাপ্লাই হবে। তাহলে কেস 2 তে কি বলছিলাম যে লবের সর্বোচ্চ ঘাতের সহগ, তাহলে সর্বোচ্চ ঘাত কত x³ এটা সহগ কত 2, তাহলে 2 প্লাস হচ্ছে রুল 1। রুল 1 কি হবে, a ডিভাইডেড বাই আমাদের কি প্রথম উৎপাদক প্লাস b ডিভাইডেড বাই দ্বিতীয় উৎপাদক প্লাস c ডিভাইডেড বাই তৃতীয় উৎপাদক। এটা তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ এইটুকু তোমাদের এখন হোমওয়ার্ক। পারবা না বলো তো ভাইয়া, এটা কি পারবা না তোমরা, এটা কি পারবা না তোমরা বলো তো, পারবা কিনা, এটা কি পারবা কিনা বলো তো। আচ্ছা একজন বলছে এক কিভাবে হলো প্লিজ রিপ্লাই করেন। আচ্ছা এটা রিপ্লাই করতেছি, তার আগে বলো এটা পারবা কিনা। ওকে বলতেছি পারবো, ওকে। আচ্ছা একজন বলছো এক কেমনে যোগ করলাম। দেখো তো ভাই আমাদের কোশ্চেনটা কি ছিল, সরি শর্তটা কি ছিল, লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ কত হবে দেখো তো ভাই, কই জানো, আচ্ছা লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ কত দেখো তো, উপরে আমাদের x², নিচেও x², তাহলে x² বাই x² মানে কত 1 না, 1ই তো তাই না। তাহলে এখন দেখো তো এখানে কত, তাহলে লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগ কত 1, তাহলে 1 প্লাস হচ্ছে কেস 1, এইটুকু হচ্ছে কেস 1। ওকে ওকে সবাই পারবে, গ্রেট। আচ্ছা কেস এটা হচ্ছে 4 না, এটা হচ্ছে কেস 3। হ্যাঁ কেস 3, দেখো কেস 3 তে আবার কি আছে, বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। হ্যাঁ বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য। আচ্ছা বৈশিষ্ট্যটা কি দেখো তো ভাই, বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের এখানে দেখো তো উপরে আছে কি, আমাদের উপরে আছে কি, উপরে আছে হচ্ছে এক্স, এক্স এর ঘাত কত 1 তাই না, আর নিচে দেখো তো এক্স এর ঘাত কত হবে ভাই, সর্বোচ্চ ঘাত কত হবে আমাদের, কিন্তু এখানে x² হয়ে যাবে, আর এখানে কি হবে ভাই, এখানে কিন্তু এটার সাথে আবার x গুণ করলে কত x³। তার মানে লবের ঘাত কি ছোট না, লবের ঘাত, লবের ঘাত লেস দেন কি হরের ঘাত, হরের ঘাত। আচ্ছা লবের ঘাত আর হরের ঘাতের মেন কাজটা কি জানো, দেখো যদি লবের ঘাত আর হরের ঘাত সমান অথবা লবের ঘাত বেশি বড় হয়ে যায়, তাহলে আমরা ওই যে এই কাজটাই করব, ওই যে এই কাজটা কি, কই জানো, এই যে এটা লবের এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগটা খালি শুধু যোগ করে দিব, তারপরে বাকি হচ্ছে কেস 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লবের ঘাত আর হরের ঘাতের কাজ। তাছাড়া এটা এটা দিয়ে আর কিছু নির্ধারণ হয় না। দেখো 2 নম্বর বৈশিষ্ট্যটা কি দেখো তো, যে দেখো এখানে একটা উৎপাদক কি আছে x-1 হোল স্কোয়ার আছে তাই না, এইটা মানে কি দেখো তো, এটা মানে কি x-1 ইন্টু x-1 না, তাহলে একটা উৎপাদক কি একাধিকবার আছে, তাহলে একটা উৎপাদক কি আছে একাধিকবার আছে, তাহলে আমরা বলতে পারি উৎপাদকগুলো একাধিকবার থাকতে পারে, উৎপাদকগুলো একাধিকবার থাকতে পারে, একাধিকবার থাকতে পারে, তাহলে উৎপাদকগুলো কি একাধিকবার থাকতে পারে। ঠিক আছে, আর 3 নাম্বারটা কি ভাইয়া, 3 নাম্বারটা হচ্ছে যে দেখো উৎপাদকগুলো একাধিকবার আছে কিন্তু এটা কি দেখো তো একঘাত বিশিষ্ট না, x-1 x-2, তার মানে কি একঘাত বিশিষ্ট না, তাহলে কি একঘাত বিশিষ্ট, উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট, উৎপাদকগুলো কি ভাইয়া একঘাত বিশিষ্ট, একঘাত বিশিষ্ট।
ঠিক আছে, তার মানে এই তিনটা কন্ডিশন আমাদের মাথায় রাখতে হবে। লবের ঘাত লেস দেন হরের ঘাত, এটা দিয়ে খুব একটা কাজ নাই। উৎপাদকগুলো কি একাধিকবার থাকতে পারে, একাধিকবার আছে, এবং উৎপাদকগুলো কি এক ঘাত বিশিষ্ট। ওকে, তাহলে দেখো তো ভাই আমরা, ও সরি কি হইলো, আচ্ছা দেখো, তাহলে এইটাই আমরা করি যে এক্স ডিভাইডেড বাই কত, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এক্স সরি ইন্টু এক্স মাইনাস টু। তাহলে এটাকে আমরা ভাঙাবো কীভাবে, দেখো এটাকে আমরা এভাবে ভাঙবো যে এ ডিভাইডেড বাই প্রথম উৎপাদক এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই কী লিখবো বলো তো ভাই, বি ডিভাইড বাই লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ এই পুরাটা লিখে দিব এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এই যে দ্বিতীয় উৎপাদক যেটা কত এক্স মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা আমি এখানে আরেকটা স্লাইড নেই, দেখো আমরা যদি এমন থাকতো এক্স ডিভাইডেড বাই, আচ্ছা এটা হচ্ছে এক নং, এক্স ডিভাইড বাই মনে করা আছে এক্স মাইনাস ওয়ান কিউব ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু, এভাবে আছে। তাহলে এটাকে কি লিখতাম বলো তো ভাইয়া, লিখতাম হচ্ছে এক্স সরি এটাকে লিখতাম এ ডিভাইডেড বাই কি এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই কত এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইড বাই কত এক্স মাইনাস ওয়ান হোল কিউব প্লাস হচ্ছে ডি ডিভাইডেড বাই কত ভাই, ডি ডিভাইড বাই হচ্ছে এক্স মাইনাস টু। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যদি এমন থাকতো এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাহলে এটাকে কীভাবে লিখতাম বলো তো ভাইয়া, লিখতাম এ ডিভাইডেড বাই এক্স প্লাস টু প্লাস বি ডিভাইড বাই কত প্রথমটা কি, প্রথমটা কত এক্স প্লাস থ্রি প্লাস সি ডিভাইড বাই কত এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। আচ্ছা যদি এমন থাকতো যে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, তাহলে এখানে কি লিখতাম ভাইয়া, এ ডিভাইডেড বাই প্রথমে লিখতাম এক্স প্লাস টু প্লাস বি ডিভাইড বাই কত এক্স প্লাস টু হোল স্কোয়ার, তারপর আবার লিখতাম কত সি ডিভাইডেড বাই এখানে কত প্রথমটা অর্থাৎ এক্স প্লাস থ্রি প্লাস ডি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। বোঝা গেল কি, এইগুলা কি বুঝছো কিনা বলতো, এই যে তিনটা জিনিস লিখলাম এই তিনটা জিনিস কি বুঝছো কিনা, এই তিনটা জিনিস কি বুঝছো কিনা বলো তো। না না জীবনও না ভাই, আমার নেট প্রবলেম হবে কেন, এখানে পুরা তোমার হচ্ছে সেই নেট অবস্থা, বলো তো বুঝছো কিনা। তাহমিদুল হক তুমি একটা সুন্দর কোশ্চেন করছিলে, সেটার অ্যান্সার আমি দিব, হ্যাঁ ওয়েট করো। ওকে, কিন্তু এই কেজেই মনে করো যদি এমন থাকতো, এই কেজেই মনে করো এমন ছিল যে টু এক্স কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস টু। এখন দেখো তো ভাই, এখন এইখানে দেখো ফার্স্ট অফ অল আমাদের লবের ঘাত আর হরের ঘাত কি সমান হয়ে গেছে, তাই না। তারপরে হচ্ছে এখানে পুনরাবৃত্তি আছে, তাই তো। তাহলে এখন কি করব দেখো তো, যেহেতু লবের ঘাত আর হরের ঘাত সমান হয়ে গেছে, তাহলে লবের সর্বোচ্চ ঘাতের সহগটাকে আগে যোগ করে নিব, যোগ, তাহলে লবের সর্বোচ্চ ঘাতের সহগ কত টু, টু যোগ, এখন কি করব বলো তো ভাই, দেখুন আমাদের জাস্ট আগের নিয়মটা, তাহলে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। বলো তো এইটা বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা একটু বলো, এটা তারা বুঝছে তারা আংশিক ভগ্নাংশে মনে করো মোটামুটি প্রো হয়ে গেছে, বস হয়ে গেছো, এটা বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে। ওকে, আচ্ছা এখন দেখো তোমাদের বন্ধু হচ্ছে তাহমিদুর রহমান একটা কোশ্চেন করছিল, ধরো সাপোজ যে মনে করে এমন আছে যে মনে করো আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ, এখানে আছে মনে করো টু এক্স মাইনাস ফোর, এখানে আছে কত
এক্স মাইনাস 4, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, বা 2x মাইনাস যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন, দেখো তো এখানে আমরা কি লিখতে পারি ভাই? এইখানে আমাদের গুণফল কত দেখো তো, এইখানে আমাদের গুণফল কত, এটার হচ্ছে এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, তাই না? লবে যদি বলি এক্স আর এক্স গুণ করলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার হয়ে যাবে। আর হরে কত হবে দেখো তো, 2x স্কোয়ার হয়ে যাবে না, 2x স্কোয়ার হয়ে যাবে না? আমরা চেষ্টা করব এই সহগটাকে, এই যে সহগটা থাকবে, এই লব এবং হরের যে সহগটা থাকবে সেটাকে আমরা লবের হরের মানে কি বলে লবের সহগ আকারে প্রকাশ করতে। তাহলে দেখো তো এটা এভাবে লিখতে পারি কিনা আমরা, যে এই টুটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে কত, হাফ এক্স স্কোয়ার ডিভাইড বাই কত, নিচে হচ্ছে এক্স স্কোয়ার, এভাবে লিখতে পারি কিনা দেখো তো, এভাবে লিখতে পারি না? তাহলে আমাদের এখানে থাকবে কত, ওই যে হাফ প্লাস হচ্ছে কেস 1, কেস 1। তাহমিদ তুমি রিপ্লাই দাও ভাই, শুধু তাহমিদ তুমি বলো তো এটা কি বুঝছো কিনা? আচ্ছা ক্লিয়ার না, একজন বলছে ক্লিয়ার না, ওকে আই উইল রিপিট এগেইন। আচ্ছা তাহমিদ তুমি বলো তো এটা ক্লিয়ার কিনা ভাই? তাহমিদুর, আমি তাহমিদুরের, আচ্ছা তাহমিদুর হক বলছে ক্লিয়ার, গ্রেট, ওকে। আচ্ছা একজন বলছে এটা নাকি বুঝে নাই, এটা নাকি বুঝে নাই, দেখো দেখো আমাদের যখন লবের ঘাত আর হরের ঘাত সমান হবে, লবের ঘাত এবং হরের ঘাতের সমানের জন্য আমরা আসলে এই আগে কিছু প্লাস আকারে থাকবে কিনা সেটা নির্ধারণ করব, ঠিক আছে? দেখো তো লবের ঘাত আর হরের ঘাত কি এখানে সমান হয়ে গেছে না? তাহলে লবের সর্বোচ্চ ঘাতের সহগ কত আমাদের 2, তাহলে 2টা যোগ করছি। আর এখন এই হরের যেই জিনিসগুলো আছে এটা দেখে নির্ধারণ করব এ বি সি কোন আকারে আসবে। তাহলে দেখো তো যেহেতু এখানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার আছে, তাহলে আমরা প্রথমে লিখবো এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, তারপর হচ্ছে সি ডিভাইডেড বাই যে দ্বিতীয় যেটা থাকবে সেটা এক্স মাইনাস 2, ঠিক আছে? তো চলো আমরা অ্যাকচুয়াল যে ম্যাথটা ছিল সেটা করি, এই ম্যাথটা করব। তাহলে এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজ কি বলতো, এই একের সাথে কি বাম পক্ষের হরটাকে গুণ করব, তাহলে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে গুণ করলে আমাদের নিচে থাকবে, সরি এখানে থাকবে কত, এক্স, এক্স ইকুয়াল কত বলতো, এ ইন্টু গুণ করলে আমাদের থাকবে কত, এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, প্লাস বি এর সাথে কত থাকবে, শুধু এক্স মাইনাস 2, আর সি এর সাথে থাকবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের কিন্তু এখানে কি এ বি সি এর মান বের করাটাই মুখ্য উদ্দেশ্য। তাহলে দেখো তো আমরা যদি কি করতে পারি বলো তো, এখানে এইটুকুর মান, এইটুকু আর এইটুকুকে যদি 0 বসায় ফেলতে পারি তাহলে সি এর মানটা পেয়ে যাব, তাই না? সি এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা কি করতে পারি বলো তো, এখানে এদের মধ্যে কমন আছে কি এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2কে যদি 0 বানাইতে পারি তাহলে এই পুরাটুকু 0 হয়ে যাবে আর এইটুকু 0 হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস 2তে এক্স এর মান কত বসাইলে 0 হবে, 2 বসাইলে, তাহলে এক্স ইকুয়াল 2 বসাই দাও। এক্স ইকুয়াল যদি 2 বসাই তাহলে দেখো তো কী হবে আমাদের, 2 ইকুয়াল এইটুকু 0 এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইকুয়াল কত দেখো তো, সি ইন্টু 2 মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে দেখো তো 2 ইকুয়াল কত ভাই, 2 ইকুয়াল হচ্ছে আমাদের সি, তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 2। আচ্ছা এখন দেখো তো ভাই এই এ আর হচ্ছে সি এইটুকু যদি 0 বানাইতে পারি তাহলে আমরা কিন্তু বি এর মানটা পেয়ে যাব, তাই না? এ আর সি যদি 0 বানাইতে পারি তাহলে বি এর মানটা পেয়ে যাব। তাহলে এ আর সি এর মধ্যে কমন আছে কি, কমন আছে হচ্ছে আমাদের এক্স মাইনাস 1, তাহলে এক্স ইকুয়াল 1 বসায় দাও। তাহলে এক্স ইকুয়াল যদি 1 বসাই দিই তাহলে আমরা কত পাবো, 1 ইকুয়াল এইটুকু কত হয়ে যাবে 0, তাহলে এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 1 মাইনাস 2 প্লাস হচ্ছে 0, তাহলে আমরা কত পাচ্ছি 1 ইকুয়াল মাইনাস বি, তাহলে বি ইকুয়াল কত মাইনাস 1, বি ইকুয়াল কত মাইনাস 1, তাহলে বি এর মান কত পাইছি, মাইনাস 1 পাইছি, তাই না? ওকে, তাহলে এ বি এবং সি এর মান আমরা এখন সরি সি এর মান বের হয়েছে, বি এর মান বের হয়েছে, তাহলে এ এর মান এখন বের করতে হবে। এখন হচ্ছে আসল খেলা, এই খেলায় যারা জিতবে তারাই হচ্ছে আলটিমেট উইনার। দেখো তো সি এর মান যদি আমরা এর মান যদি বের করতে চাই
তাহলে এইটুককে এবং এইটুককে একসাথে আমাকে 0 বানাইতে হবে, কিন্তু এখানে এদের মধ্যে তো কোনো কমন এলিমেন্ট নাই, কমন উৎপাদক নাই, তাই না? তাহলে এদের মধ্যে যেহেতু কমন উৎপাদক নাই, তাহলে তো আমরা 0 বানাইতে পারতেছি না। পারতেছি কি না? পারতেছি না। তাহলে এখন আসলে আমাদের উপায়টা কি? এখন কি করব আমরা? এখন দেখো ভাই, আমাদের কি করতে হবে যে সহগ সমীকৃতর কনসেপ্টটা খুব ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? সহগ সমীকৃত, এটা আমি একেবারে সিম্পল ওয়েতে তোমাদের একটু বোঝানোর ট্রাই করি। দেখো, একদম সিম্পল একটা জিনিস, তোমরা ভয়ে একদম মনে করো শেষ হয়ে যাও। সহগ সমীকৃত, সহগ সমীকৃত, সমীকৃত। আচ্ছা দেখো তো ভাই, সহগ সমীকৃত জিনিসটা কি? মনে করো তোমার কাছে আছে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5, ঠিক আছে? এই জিনিসটা তোমার কাছে আছে। তাহলে এইখান থেকে আমরা আসলে সহগ সমীকৃত এক্স স্কোয়ারের সহগ যদি সমীকৃত করি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো আমরা। আচ্ছা, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে কি ভাই? সমীকরণ মানে কি? মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, তাই না? আচ্ছা, মাঝখানে একটা সমান চিহ্ন দাও। ওকে। আচ্ছা, এক্স স্কোয়ারের বাম পাশের সহগ কত? এক্স স্কোয়ারের বাম পাশের সহগ কত? এ। এক্স স্কোয়ারের ডান পাশের সহগ কত? 2। তাহলে এ ইকুয়াল টু, এটাই হচ্ছে সহগ সমীকৃত, এটাই হচ্ছে সহগ সমীকৃত। আচ্ছা, এক্স এর সহগ সমীকৃত করি, চলো। এক্স এর সহগ সমীকৃত, এক্স এর সহগ সমীকৃত, সমীকৃত। আচ্ছা, সমীকৃত, এক্স এর সহগ সমীকৃত, ঠিক আছে। তাহলে দেখো তো ভাইয়া, সমীকৃত মানে কি? মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে। বাম পাশে এক্স এর সহগ কত? বি। ডান পাশে এক্স এর সহগ কত? 3। তাহলে বি ইকুয়াল হচ্ছে 3। আচ্ছা, তারপরে আসো ধ্রুবক পদের সহগ সমীকৃত করব। ধ্রুবক পদ, ধ্রুবক পদের সহগ সমীকৃত করব, ধ্রুবক পদের সহগ সমীকৃত। আচ্ছা, তার মানে কি? মাঝখানে একটা সমান চিহ্ন আসবে যেহেতু সমীকৃত করতেছি, ঠিক আছে? তাহলে দেখো তো, বাম পাশে ধ্রুবক কত? বাম পাশে ধ্রুবক হচ্ছে সি, তাহলে বসাই দাও সি। ডান পাশে ধ্রুবক কত? -5, তাহলে সি ইকুয়াল হচ্ছে -5। এই হচ্ছে সহগ সমীকৃত। বুঝা গেছে কি বলছি? বুঝছো সহগ সমীকৃতটা কি? বুঝছো? ওকে, তোমরা যেহেতু সবাই অ্যান্সার করতেছো তার মানে বুঝছো। এখন দেখো, এই যে 2 নং, এটা তো আমাদের 2 নং ইকুয়েশন ছিল। এই 2 নংয়ে দেখো আমরা সহগ সমীকৃত করব, ঠিক আছে? এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে আমরা দেখবা হচ্ছে এর মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের এখানে ছিল কি, যে এক্স ইকুয়াল কত? এ ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2। তাহলে দেখো এ ইন্টু এক্স ইকুয়াল এ ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস বি ইন্টু কত? বি ইন্টু এক্স মাইনাস 2, বি ইন্টু এক্স মাইনাস 2 প্লাস সি ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে সহগ সমীকৃত করার আগে আগে আমাকে এগুলাকে সব ভেঙে সিম্পলিফাই করে নিতে হবে। এক্স স্কোয়ার যুক্তগুলোকে একসাথে, এক্স যুক্তগুলোকে একসাথে এবং ধ্রুবক যুক্তগুলোকে একসাথে করে নিতে হবে। তাহলে দেখো তো, এখানে আমরা কি লিখতে পারি? এক্স ইকুয়াল, এখানে আমরা যদি গুণ করি তাহলে কি হবে? দেখো তো, এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2কে গুণ করলে কি হবে? এক্স মাইনাস 1 আর হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 3। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, এটাই তো নাকি? মাইনাস 2x, হ্যাঁ সরি, এখানে 2 দেখছো, এই যেমন তো ভুলটা হয়ে যায় তো 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে? আচ্ছা, প্লাস এখানে কত দেখো তো? bx মাইনাস 2b প্লাস দেখো তো এখানে কি হবে? c ইন্টু গুণ করে দিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1। দেখো x ইকুয়াল, এখানে দেখো সবগুলোকে গুণ করে দেবো, তাহলে এ এক্স, আচ্ছা এখান থেকে স্কোয়ার হবে না, স্কোয়ার, এ এক্স স্কোয়ার মাইনাস 3ax প্লাস 2a
প্লাস bx মাইনাস 2b প্লাস cx স্কোয়ার মাইনাস 2cx প্লাস c। এখন একটা কাজ করবো ভাইয়া, এক্স স্কোয়ার যুক্তগুলোকে একসাথে রাখবো। তাহলে দেখো এক্স স্কোয়ার যুক্তগুলোকে যদি একসাথে রাখি তাহলে কই আছে এক্স স্কোয়ার যুক্ত? এই যে আছে, এই যে আছে। তাহলে দেখো তো আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে কত এ প্লাস সি, এ প্লাস সি। আচ্ছা, এক্স যুক্তগুলোকে একসাথে রাখবো। এই যে একটা এক্স আছে, এই যে একটা এক্স আছে, এই যে একটা এক্স আছে। তাহলে আমরা যদি এক্স কমন নেই, দেখো তো এখানে যদি এক্স কমন নেই তাহলে আমাদের থাকতেছে মাইনাস 3a প্লাস বি মাইনাস 2c, তাই না? মাইনাস 2c, হ্যাঁ। আচ্ছা, আর বাকি যে ধ্রুবকগুলো আছে সেগুলোকে একসাথে। তাহলে এই যে 2a, এই যে মাইনাস 2b, এই যে প্লাস c। তাহলে প্লাস 2a মাইনাস কত 2b প্লাস হচ্ছে c। ওকে, তাহলে এখন দেখো তো এই জিনিসগুলোকে আমরা কি লিখতে পারি, যে আমরা যদি এখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে চাই তাহলে বাম পাশে তো আমাকে এক্স স্কোয়ার নাই, তাই না? বাম পাশে কি আমার এক্স স্কোয়ার আছে? আচ্ছা, এক্স স্কোয়ার নাই, ভালো কথা। দেখো তো একটু, এক্স স্কোয়ার নাই, ভালো কথা। এটাকে আমরা এভাবে লিখতে পারি না? প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি কিনা বলো তো? 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি না? 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কি? আলটিমেটলি জিরোই তো হচ্ছে। এক্স প্লাস 0 মানে কত? 0। কিন্তু যেহেতু আমাকে সহগ সমীকৃত করতে হবে সেজন্য আমরা একটা কাল্পনিক 0 ইন্টু এক্স স্কোয়ার নিয়ে আসলাম, তাই না? আচ্ছা, এখন আমরা কি করবো? এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো, তাই তো? এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তাহলে দেখো তো মাঝখানে একটা কি হবে? সমান চিহ্ন হবে। বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত? 0। ডান পাশে এক্স স্কোয়ারের সহগ কত? এ প্লাস সি, তাই না? তাহলে এখন দেখো তো আমরা কি বলতে পারি ভাইয়া? কি বলতে পারি এখান থেকে? যে এ ইকুয়াল কত? মাইনাস সি। তাহলে আমরা সি এর মান পাইছি কত? কই জানো? সি এর মান পাইছি হচ্ছে 2। তাহলে এখানে কত? সুতরাং মাইনাস সি এর মান হচ্ছে 2। তাহলে এ ইকুয়াল কত? মাইনাস 2। তাহলে দেখো এ বি সি সবগুলোর মান পাইছি, এ বি সির মানগুলো এখন জাস্ট একে বসাই দিব, দ্যাটস ইট, হয়ে গেছে। সহগ সমীকৃতর ব্যাপারটা আমি আবার একটু বলি। দেখো এইখানে যেটা ছিল সেগুলোকে ভাঙাইছি, ভাঙায় হচ্ছে এক্স স্কোয়ার যুক্তগুলো সবগুলোকে একসাথে করছি, এক্স যুক্তগুলোকে একসাথে করছি, আমরা ধ্রুবকগুলোকে একসাথে করছি। আর যখন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি তখন এখানে যেহেতু এক্স স্কোয়ার নাই সেহেতু আমরা একটা কাল্পনিক এক্স স্কোয়ার নিয়ে আসছি। কি করছি? 0 ইন্টু এক্স স্কোয়ার বানাইছি, ঠিক আছে? তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার বানানোর পরে জাস্ট কি করছি ভাইয়া? এই এক্স স্কোয়ারের সহগ সমীকৃত মানে কি? মাঝখানে একটা সমান চিহ্ন, বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত? 0, ডান পাশে এক্স স্কোয়ারের সহগ এ প্লাস সি। এখান থেকে সি এর মানটা বের করছি। বলো তো বুঝছো কিনা? বলো তো বুঝছো কিনা? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি এক্স এর জুবায়ের তুমি যদি এক্স এর সহগ সমীকৃতও করো তাও এর মান পাবা -2। তুমি কইরা দেখো -2 আসবে, তুমি কইরা দেখো -2 আসবে, ঠিক আছে? বুঝছো কি? ওকে, আচ্ছা, ক্লিয়ার। দেখো, আচ্ছা এগুলো তো আমরা আগেই দেখলাম, এটাও দেখলাম। দেখো, আচ্ছা এই ম্যাথটাই করছি আমরা এতক্ষণ, ঠিক আছে? এটাই করছি আমরা এতক্ষণ। দেখো দেখো কেস 4, কেস 4টা কি ভাই? কেস 4টা হচ্ছে শুধু মনে রাখবা, বৈশিষ্ট্যটা হচ্ছে কি? শুধু মনে রাখবা হচ্ছে কি বলতো ভাই? শুধু মনে রাখবা কি? এখানে দ্বিঘাত সমীকরণ থাকবে, মানে দ্বিঘাত উৎপাদক থাকবে, ঠিক আছে? দ্বিঘাত উৎপাদক, ঠিক আছে? দ্বিঘাত উৎপাদক থাকবে, দ্বিঘাত উৎপাদক থাকবে। এটা জাস্ট মনে রাখলেই হবে, ঠিক আছে? দ্বিঘাত উৎপাদক থাকবে। তাহলে দেখো তো ভাই কি আছে আমাদের? এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইন্টু কত? এক্স স্কোয়ার প্লাস 4।
এমন যদি থাকে তাহলে আমরা কি লিখবো বলো তো ভাই, এ ডিভাইডেড বাই প্রথম উৎপাদক কত এক্স মাইনাস ওয়ান প্লাস, দেখো এখন কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর নিয়ে কাজ না, এক্স স্কোয়ার প্লাস ফোর নিয়ে কাজ, তাহলে যাকে নিয়ে কাজ সেইটার জন্য দুইটা আমাদের, দেখো এখানে কি এ মানে একটা ধ্রুবক আসছে, যদি দ্বিঘাত নিয়ে কাজ করি তাহলে দুইটা ধ্রুবক আসবে, দেখো দ্বিঘাত উৎপাদক নিয়ে কাজ করবো এখন, তাহলে দুইটা উৎপাদক আসবে, একটা কি বিএক্স প্লাস থ্রি, ঠিক আছে বিএক্স প্লাস থ্রি, দেখো বি এবং সি দুইটা ধ্রুবক এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তাহলে কাজটা কি বুঝছি আমরা, কাজটা কি, যাকে নিয়ে যেই দ্বিঘাত সমীকরণকে নিয়ে কাজ, সরি যেই দ্বিঘাত উৎপাদক নিয়ে কাজ সেটার জন্য দুইটা উৎপাদক দুইটা ধ্রুবক আসবে। ওকে, তাহলে দেখো তো আমরা একটু আর দুই একটা এখানে প্র্যাকটিস করি, যে মনে করো আছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটার জন্য কি লিখবো আমরা বলতো ভাই, এটার জন্য আমরা লিখবো হচ্ছে এ ডিভাইডেড বাই প্রথম উৎপাদক প্লাস বি ডিভাইডেড বাই দ্বিতীয় উৎপাদক প্লাস সি ডিভাইডেড বাই কত বলতো ভাই, সি ডিভাইডেড বাই কত, এখানে দেখো তো এখানে কি, এখন তো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিয়ে কাজ করতেছি, তার মানে কি এটা কি দ্বিঘাত উৎপাদক না, দ্বিঘাত উৎপাদকের জন্য কয়টা আসবে, দুইটা ধ্রুবক আসবে, তাহলে কত হবে সি এক্স প্লাস ডি, সি এক্স প্লাস ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বলো এই ভাঙানোটা বুঝছো কিনা সবাই, এই ভাঙানোটা কি বুঝছো কিনা সবাই বলো। আজকে ব্রেক দিব না, কারণ হচ্ছে আর আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে ক্লাস শেষ করতে, ঠিক আছে। ধ্রুবপদের সহগ ভাই, সহগ সমীকৃত একটা করলে তুমি মান একই পাবা, ঠিক আছে, বুঝছো কিনা বলো। ওকে ওকে আচ্ছা, তাহলে চলো এখন, সরি এখন আমাদের কাজ কি দেখো তো ভাইয়া, এখন আমাদের কাজ হচ্ছে একের সাথে কত গুণ করবে, একের সাথে এই যে বাম পক্ষের হর যেটা আছে সেটা গুণ করবো, তাহলে কত এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। ওকে, এটা আমরা করব, তাহলে দেখো তো এটা করলে আমাদের কত থাকে, উপরে থাকবে আমাদের এক্স, এখানে কত হবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সরি এক্স স্কোয়ার প্লাস ফোর প্লাস বি এক্স প্লাস সি ইন্টু কত হবে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর, তাই না, এই কি করলো, সরি বি প্লাস সি ইন্টু কত এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে এখন আমাদের কাজ কি, এ বি এবং সি এর মান বের করা, তাহলে দেখো তো এই পোর্শনটুকু যদি আমি জিরো বানায় ফেলতে পারি তাহলে এইখানে কি আমাদের এর মানটা হয়ে যাবে, তাহলে এক্স এর মান কত বসাইতে পারি আমরা, এক্স এর মান 1 বসাই দিই, তাহলে এক্স ইকুয়াল 1 বসাই দিই, এক্স ইকুয়াল 1 বসালে কত হবে এখানে 1 ইকুয়াল এ ইন্টু, তাহলে 1 স্কোয়ার প্লাস 4 মানে কত 5 প্লাস এখানে কত 0, তাহলে এ ইকুয়াল কত 1/5, এ ইকুয়াল 1/5। আচ্ছা তাহলে এর মান পাইছি, এখন দেখো এখানে আছে bx প্লাস সি, আর এখানে যদি আমি কিছু একটা বসাই কিন্তু জিরো বানাইতে পারবো না এখানে, কারণ এখানে আছে স্কোয়ার, বাট আমার এখানে লাগবে হচ্ছে -4, কোনো কিছুকে স্কোয়ার করলে কিন্তু আমার -4 হয় না, কারণ যে কোনো একটা সংখ্যাকে স্কোয়ার করলে আমার কিন্তু ধনাত্মক সংখ্যাই থাকে, যেহেতু হয় না সেহেতু আমরা কি করব বলতো ভাই, এখন আমরা সহগ সমীকৃত করব, ঠিক আছে। তাহলে সহগ সমীকৃত করার আগে এগুলাকে কি আমার আগে ভাঙাই ফেলতে হবে, তাহলে চলো আমরা দেখি কি কি আছে, একটু লিখে ফেলি, এক্স ইকুয়াল এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাই না, এটাই তো ছিল, কি আছে এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ, তাহলে এগুলোকে আমরা ভেঙে ফেলি, তাহলে দেখো এখানে কত এক্স ইকুয়াল, তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস 4a প্লাস এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি, তাহলে আমরা স্কোয়ারগুলোকে একসাথে করে দিই, তাহলে এক্স ইকুয়াল, দেখো তো স্কোয়ারগুলোকে যদি একসাথে করে দিই তাহলে আমার থাকবে কি এইখানে, দেখো এই যে এই একটা এই একটা, তাহলে এক্স স্কোয়ার ইন্টু কি লিখতে পারি এ প্লাস বি। আচ্ছা দেখো আমরা যদি এক্স যুক্তগুলোকে একসাথে করে দিই তাহলে কি হবে, প্লাস এক্স ইন্টু সি মাইনাস বি, আর ধ্রুবক কি আছে 4a মাইনাস সি প্লাস 4a মাইনাস সি, ঠিক আছে। তাহলে দেখো তো ভাই এইখানে আমি যেহেতু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব,
তাহলে কিন্তু এখানে দেখো আমার যেহেতু এক্স স্কোয়ার নাই, তাহলে লিখতে পারি 0 ইন্টু এক্স স্কোয়ার, এভাবে লিখতে পারি। তাহলে দেখো প্রথমে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। তাহলে সহগ সমীকৃত করলে কি, মাঝখানে একটা সমান, বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত 0, ডান পাশে এক্স স্কোয়ারের সহগ কত a প্লাস বি। তাহলে আগের বার আমরা কার মান পাইছিলাম ভাইয়া, এর মান পাইছি। তাহলে বি ইকুয়াল কত, এখানে দেখো তো বি ইকুয়াল কত, বি ইকুয়াল হচ্ছে মাইনাস এ। তাহলে বি ইকুয়াল কত দেখো তো, বি ইকুয়াল হচ্ছে মাইনাস এর মান কত ছিল আমাদের, এর মান হচ্ছে 1/5, তাহলে মাইনাস 1/5। তাহলে বি এর মান পাইলাম। আবার দেখো আমরা কি করব, এক্স এর সহগ সমীকৃত করব, এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো মাঝখানে একটা সমান চিহ্ন, দেখো তো বাম পাশে এক্স এর সহগ কত, কিছু নেই মানে কত 1 আছে, তাহলে 1। আর ডান পাশে এক্স এর সহগ কত, দেখো তো এক্স এর সহগ হচ্ছে সি মাইনাস বি। তাহলে লাগবে আমার সি এর মান, অলরেডি বি এর মান পাইছি, তাহলে সি ইকুয়াল কত বলতে পারি, সি ইকুয়াল হচ্ছে 1 প্লাস বি। তাহলে 1 প্লাস বি মানে কত ভাই, মাইনাস 1/5, মাইনাস 1/5। তাহলে 1 মাইনাস 1/5, তাহলে কত হবে 4/5। তাহলে দেখো তুমি এ বি সি তিনটার মানই পেয়ে গেছো, তাহলে জাস্ট এ বি সি এর মানগুলা একে বসায় দাও, দ্যাটস ইট। এইটাই, বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সহগ সমীকৃত করে কিভাবে আমরা এই কাহিনীগুলো করি? বুঝতে পারছো কি? ওকে, আচ্ছা, ওকে। তার মানে আমরা দেখো আংশিক ভগ্নাংশের জন্য সিকিউতে যেই কেসগুলো দরকার বা যেই 4টা টাইপের থেকে কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমরা করে ফেলছি। তোমাদের কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশের অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সব করে ফেলবা, অনুশীলনীর ম্যাথগুলো করে ফেলবা, অনুশীলনীর ম্যাথ, এটা তোমাদের হোমওয়ার্ক, অনুশীলনীর ম্যাথ আংশিক ভগ্নাংশগুলো, হ্যাঁ, অর্থাৎ আংশিক ভগ্নাংশগুলো, আংশিক ভগ্নাংশ রিলেটেড, ভগ্নাংশ রিলেটেড, আংশিক ভগ্নাংশ রিলেটেড অনুশীলনীর যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলবা, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ওকে। আচ্ছা, এই ম্যাথই যখন তোমাকে এমসিকিউতে দিবে, এটা হচ্ছে আজকের ক্লাসের মনে করো যে বিশেষ চমক, ঠিক আছে? থামস রুল বা হচ্ছে কভার আপ রুল, ঠিক আছে? কভার আপ রুল, চলো কভার আপ রুল দেখি সবাই মিলে। কভার আপ রুল, যারা ক্লাসে আসো তাদের জন্য এটা মনে করো গিফট, ঠিক আছে? যারা গেছে গা ক্লাসে তারা একটা ঠক খাইলো। কভার আপ রুল, এমসিকিউতে আংশিক ভগ্নাংশ নিয়ে তোমরা অনেকে প্যারা খাও না? এমসিকিউতে আংশিক ভগ্নাংশ নিয়ে তোমরা কি অনেক প্যারা খাও না? দেখবা এই কভার আপ রুল করার পরে তুমি জাস্ট কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবা, কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবা, ঠিক আছে? চলো আমরা বলতেছি যে কভার আপ রুলটা একটু শিখি। দেখো মনে করো উপরে আছে হচ্ছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে নিচে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে কোশ্চেনে বলছে এত ইকুয়াল যদি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 হয়, হলে এ ও বি এর মান নির্ণয় করো, এ ও বি এর মান নির্ণয় করো, ঠিক আছে? এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে দেখো তো ভাইয়া কত কাহিনী করে আমরা এ এর বি এর মান নির্ণয় করি, তাই না? জাস্ট সিম্পলি একটু চিন্তা করো। দেখো যখন এর মান নির্ণয় করব, এর মান যখন নির্ণয় করব তখন আমরা কি করব জানো? দেখো এর নিচে আছে কত, এর নিচে আছে কত, এক্স মাইনাস 1, তাই না? এক্স মাইনাস 1 আছে, তাহলে এক্স মাইনাস 1কে আমরা এইখানে মনে করো ঢেকে ফেলতেছি, মনে করো এইটুকু নাই, এইখানে এক্স মাইনাস 1 নাই, ঠিক আছে? এইটুকু মনে করো আমরা ঢেকে দিলাম। তাহলে দেখো তো এক্স মাইনাস 1কে 0 বানাইতে হইলে এক্স এর মান কত হবে? এক্স এর মান কত হবে বলো তো? এক্স এর মান হবে 1। তাহলে এই যে এইখানে যতটুকু জায়গায় এক্স মাইনাস 1 আছে ততটুকু বাদে সব জায়গায়, মানে এই যে কভার করে দিচ্ছি, এই জন্যই কভার আপ রুল, এই যে কভার করে দিচ্ছি এক্স মাইনাস 1কে। তাহলে এইখানে এই এক্স মাইনাস 1 বাদে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় এক্স এর মান 1 বসায় দাও। তাহলে কত হবে? 1 প্লাস 2 ডিভাইড বাই যে 1 প্লাস 2 ডিভাইড বাই 1 মাইনাস 2, তাহলে এটা কত? 3 ডিভাইড বাই মাইনাস 1, তাহলে এটা কত? মাইনাস 3। এটাই হচ্ছে এ এর মান, এটাই কি এ এর মান। তাহলে এর মান কত? মাইনাস 3। তাহলে এই ইকুয়াল কত পাইলাম?
এ ইকুয়াল হচ্ছে -3। আচ্ছা এখন আসলে বি এর মান নির্ণয় করব। বি এর জন্য দেখো বি এর নিচে কত আছে দেখো তো ভাই, বি এর নিচে আছে x-2, তাহলে x-2 ইকুয়াল 0 ধরবো, তাহলে x ইকুয়াল কত 2। আচ্ছা x ইকুয়াল 2। এখন দেখো তো এই যে x-2 আছে কোথায়, এই যে এখানে, তাহলে এইটুকু কভার করে দাও, মনে করো এইটুকু নাই, এইটুকু নাই, ঠিক আছে। তাহলে এইটুকু বাদে বাকি যত জায়গা আছে ততটুকু জায়গায় x এর মান 2 বসাবো। তাহলে বি ইকুয়াল কত হবে, বি ইকুয়াল হবে কত দেখো তো ভাই, এই যে x+2 মানে কত 2+2 ডিভাইড বাই কত x-1 মানে কত 2 - 1, তাহলে 4 ডিভাইডেড বাই 1, তাহলে হচ্ছে 4, তাহলে বি এর মান 4। তাহলে বলো তো কভার আপ রুলটা বুঝছো কিনা, বলো তো কভার আপ রুল বুঝছো কিনা। সব কেসেই কি, হ্যাঁ তাহমিদুল সব কেসে এই রুল ইউজ করতে পারবা, সব কেসেই। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা। ওকে, কভার আপ রুল যদি বুঝা থাকো তো চলো আমরা এখন এমসিকিউ দেখি। আচ্ছা দেখো বলছে এত এর আংশিক ভগ্নাংশ কোনটা, দেখো তো ভাই এখানে কি আছে, এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে এখানে কত বলতে পারি দেখো তো ভাই, এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাই না, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তাহলে সুতরাং এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, তাহলে এটা কি দেখো তো ভাই কেস 1 না, এটা কি কেস 1 না আমাদের, এটা কেস 1, তাহলে এখানে লিখতে পারি এ ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আচ্ছা এখন এ আর বি এর মানটা লাগবে আমাদের, তাই না, এ আর বি এর মানটা লাগবে না আমাদের। তাহলে এ এর মানের জন্য দেখো তো, এ এর মানের জন্য আমরা কি করব, এখানে এক্স এক্স প্লাস 3 ইকুয়াল 0 বসাইলে এক্স এর মান কত হয় -3, এক্স এর মান -3। তাহলে এই যে এইটুকু বাদে সব জায়গায় এক্স এর মান কি -3 বসাবো, তাহলে এইটুকু কভার করে দাও, তাহলে কত হবে এ ইকুয়াল কত হবে দেখো তো, এ ইকুয়াল এইটুকু বাদে বাকি জায়গায় -3, তাহলে এক্স এর মান হচ্ছে উপরে -3 ডিভাইডেড বাই কত -3, এই যে এক্স এর মান -3, তার মানে কত -3 ডিভাইড বাই কত -6, তার মানে কত বলো তো হাফ। আচ্ছা বি এর জন্য কেমনে বের করব, তাহলে বি ইকুয়াল বি এর জন্য কি হবে দেখো তো, এইটুকু 0, তাহলে এক্স মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কত 3। তাহলে এই যে এক্স মাইনাস 3 বাদে বাকি জায়গায় এইটুকু মনে করে ঢেকে দিলাম আমরা, এই যে এইটুকু ঢেকে দিলাম, তাহলে এইটুকু যদি ঢেকে দেই তাহলে দেখো তো বাকি জায়গায় এক্স এর মান 3 বসাবো, তাহলে বি ইকুয়াল কত হবে, উপরে হচ্ছে এক্স এর জায়গায় 3 ডিভাইড বাই নিচে হচ্ছে 3 প্লাস 3, তার মানে কত হাফ। তাহলে এ আর বি দুইটার মানই হাফ, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি এখানে কত হবে ভাই, এ মানে হচ্ছে হাফ, তাহলে কত হাফ ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস হাফ ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 3, তাহলে এটাকে আমরা কি বলতে পারি দেখো তো 1/2 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 1/2 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, কোনটা অ্যান্সার বলতো, 1/2 ইন্টু এক্স প্লাস 3 2 ইন্টু এক্স মাইনাস 3, এই যে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে আমাদের যে ইনফিনিটি ম্যাথ ট্রিক্স বইটা আছে, ইনফিনিটি এমসিকিউ ট্রিক্স যে বইটা আছে, সেখানে কিন্তু প্রত্যেকটা টাইপের এইভাবে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করছি, যেখানে অনেক টাইম লাগে একটা ম্যাথ করতে, সেটাকে কিভাবে তুমি দেখার সাথে সাথে অ্যান্সার বলে দিতে পারবা, সেই শর্টকাটগুলো কিন্তু অ্যাপ্লাই করা আছে। যারা এখনো সংগ্রহ করো নাই, যারা সংগ্রহ করে নিও, ঠিক আছে। দেখো বলছে এখানে এর মান কত, দেখো তো ভাইয়া এর মান কত, তাহলে এর নিচে কত আছে এক্স আছে, তাহলে এক্স ইকুয়াল কত 0 ধরবো, তাহলে এক্স ইকুয়াল 0 ধরবো, তাহলে এইখানে এক্স বাদে যত জায়গা আছে সবগুলো জায়গায় 0 বসাবো, তাহলে এইটুকু বাদ দিয়ে দাও, কভার করে দাও, হ্যাঁ এইটুকু কভার করে দাও, তাহলে এখন যত জায়গা আছে সব জায়গায় এক্স এর মান 0 বসাবো, তাহলে 2 ইন্টু 0 -3 ডিভাইড বাই 0 -1, তাহলে কত -3 ডিভাইড বাই -1, তার মানে কত 3 হচ্ছে অ্যান্সার, এই যে ডি নাম্বারটা সেই না, ঠিক আছে। দেখো এ ও বি এর মান বের করতে বলছে, তাহলে দেখো তো এ ও এর মান কেমনে বের করবো, এক্স এর মান কত ধরবো 0 ধরবো, এক্স এর মান যদি 0 ধরি তাহলে দেখো তো এইটুকু কত কভার করে ফেলবো, তাহলে কত হবে বসাই দাও, তাহলে এ ইকুয়াল হবে হচ্ছে কত 2 ইন্টু 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 -1, তাহলে 1 ডিভাইডেড বাই -1, তার মানে কত -1। তাহলে দেখো তো এক্স এর মান -1 আছে, দেখো আচ্ছা ঠিক আছে, ও বি এর মান লাগবে না, তাহলে বি এর মানের জন্য এইটুকু কি 0 ধরবো, তাহলে বি এর জন্য আমরা কি x - 1 = 0 ধরবো, তাহলে x ইকুয়াল কত 1।
তাহলে দেখো x ইকুয়াল 1 যেখানে আছে ওইটুকু বাদে সব জায়গায় x এর মান 1 বসাবো, তাহলে এইটুকু কভার করে দিলাম, এইটুকু কভার করে দিলাম। তাহলে এখন কত b এর মান কত হবে দেখো তো, 2 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে 1, তাহলে 3/1 মানে হচ্ছে 3, তাহলে -1,3 এই নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বলো তো বুঝতেছো কিনা, বুঝতেছো কিনা বলো তো, এই বুঝতেছো তোমরা? হ্যালো, ক্লিয়ার কি কভার আপ রুলটা ক্লিয়ার? ওকে, তারপরটা দেখো তো, বলছে বি এর মানটা বের করতে, তবে বি এর মান কত? তাহলে বি এর নিচে কত আছে, x মাইনাস টু, তাহলে x মাইনাস টু ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল কত 2, তাহলে এখানে x মাইনাস টুটাকে কভার করে দাও, তাহলে বসাই দাও x এর মান 2, তাহলে 5 ইন্টু 2 মাইনাস 7 ডিভাইড বাই 2 মাইনাস 1, তাহলে হচ্ছে কত 10 মাইনাস 7 3/1, তাহলে কত 3, 3 হচ্ছে অ্যান্সার, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখছো কত সিম্পল। এটা এটা কি দেখো তো, দেখার সাথে সাথে কি তোমার কি খাতা কলমে করারও দরকার আছে? জাস্ট দেখলেই অ্যান্সার বলে দিতে পারবা। এর মান চাইছে, এর মান কত দেখো তো, এখানে কত আছে, তাহলে x ইকুয়াল 2 হবে আমাদের, তাহলে x মাইনাস 2 কোথায় আছে, এটা কভার করে দাও, তাহলে কত হবে দেখো তো, 2 মাইনাস 2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 3, তাহলে 4 মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 1, তাহলে কত -1, সি হচ্ছে অ্যান্সার। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, এত আংশিক ভগ্নাংশ দুইটাই হোমওয়ার্ক, এগুলো আমরা করে ফেলছি অলরেডি, ঠিক আছে। আচ্ছা, এটার আংশিক ভগ্নাংশ কত হবে দেখো তো, এখানে আছে কত x ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে এখানে বলতে পারি x ডিভাইডেড বাই x মাইনাস x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, তাহলে সুতরাং এটা কত হয় বলো তো ভাইয়া, x ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2, এটা ইকুয়াল কত হবে, a ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 2, কেস 1 এটা আমাদের, তাই না? সো এইটুকু তোমরা এখন নিজেরাই করতে পারবা, a আর b এর মানটা বের করতে হবে। তো বলো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? এই যে কভার আপ রুলটা করলাম, এটা কি, এটা দিয়ে কি পারবা না তোমরা সবাই ম্যাথ করতে? এটা দিয়ে কি নিজেরা ম্যাথ করতে পারবা না? নিজেরা কি করে ফেলতে পারবা কিনা এখন সব বলো, একদম ঝকঝকে ক্লিয়ার। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে আর কিছু এমসিকিউ বার আছে সেগুলো করবো এবং সিকিউ সলভ করব। তার আগে বলো তো সবাই কি, মানে যারা ফার্স্ট টু লাস্ট ক্লাস করছো সবাই কি একদম ঝকঝকা ফকফকা ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো তো? তোমাদের মোটামুটি সিকিউ করার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে, তোমরা বাসায় ম্যাথগুলো করে সিকিউ সলভ করতে পারো চাইলে, ঠিক আছে, দেখবা ইজিলি করতে পারবা, ঠিক আছে। না না না, কভার আপ রুল সিকিউতে জীবনও করা যাবে না ব্রাদার, তুমি হচ্ছে শুধু এমসিকিউর জন্য কভার আপ রুল। বলো যারা আজকে ক্লাসটা ফার্স্ট টু লাস্ট করলা তাদের কাছে সব কিছু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে হয়তো বা নেক্সট সোমবারে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই নোট সাবমিট করবা এবং রিভিউ জানাবা, ক্লাসের কেমন লাগছে সেই রিভিউ অবশ্যই জানাবা, আমি তোমাদের প্রত্যেকের নোট দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।